আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি চ্যানেল আগামীর আজকের এই প্রোগ্রামে। আজকে আপনাদের সকলকে আমি স্বাগতম জানাচ্ছি। আমি নাহিদ হাসান এবং আমাদের সঙ্গে আজকে যে দুইজন বিশেষ অতিথি হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হবেন সেই দুইজন মানুষ যে বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করছে। সেই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের একমাত্র ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বেসড ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়টি আশুলিয়া বেড়িবাঁধের নিশাতনগর তুরাগে অবস্থিত। সেই জায়গায় বিশাল ক্যাম্পাসের পড়াশোনা করছে হাজারো শিক্ষার্থী। সেই শিক্ষার্থীদের মাঝ থেকেই দুইজন পরিচিত মুখ আজকে আপনাদের সামনে অতিথি হিসেবে আসবেন। সেই অতিথিদের আমি স্বাগতম জানাবো। তো প্রথমেই একজনকে স্বাগতম জানাতে যাচ্ছি, যে মানুষটি ক্যাম্পাসে সকলেরই প্রিয়। সেই মানুষটির নেই কোনো অপ্রিয় মানুষ বা সেই মানুষটির নেই কোনো হেটার্স বলা চলে। সেই মানুষটিকে সবাই পছন্দ করে। সেই মানুষটি বিতর্ক জগতেও বেশ পরিচিত। স্বাগত জানাচ্ছি আমি নাহিদ হাসান। স্বাগত জানাচ্ছি আমাদের ক্যাম্পাসের এক সিনিয়র ভাইয়া, বিএফটি ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট রিসালাত হোসেন অন্তর ভাইয়াকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে নাহিদ, আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য, এবং ধন্যবাদ চ্যানেল আগামীকে ক্যাম্পাস তারকা নামের সুন্দর একটি প্রোগ্রাম আমাদের উপহার দেওয়ার জন্য। জি অন্তর ভাই, আপনাকে স্বাগতম। বিশেষত হচ্ছে আপনার সামনে সবসময় কথা বলতে একটু নার্ভাস ফিল করি। সেই হিসেবে আজকে হচ্ছে লাইভের শুরুটা একটু নার্ভাসলি যাচ্ছে। তো আশা করি বেশ সুন্দর একটি লাইভ প্রোগ্রাম আমরা এনজয় করব। আমি এই মুহূর্তে আরেকজনকে স্বাগতম জানিয়ে নিচ্ছি। জি, এই মুহূর্তে আমি স্বাগতম জানাতে যাচ্ছি বিএফটি আরেকটি স্বনামধন্য ক্লাব, বিজি ইউনিভার্সিটি অফ ফ্যাশন টেকনোলজির বিএফটি গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে বিএফটি গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাবের জেনারেল সেক্রেটারি এবং ক্যাম্পাসের আরেকজন প্রিয় মুখ, যিনি সকলের প্রিয়, শাহাদাত হোসেন রিমন ভাইয়া। শাহাদাত হোসেন ভাইয়া, আপনাকেও স্বাগতম। থ্যাংক ইউ নাহিদ। আমি চ্যানেল আগামীকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানার জন্য। আমিও ভালো আছি, তোমরা কেমন আছো? ভালো আছো? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল আগামী প্রেজেন্টস ক্যাম্পাস তারকা ষষ্ঠ পর্বে অতিথি হিসেবে চলে আসার জন্য এবং আমাদেরকে এত ব্যস্ততার মধ্যেও সময় দেওয়ার জন্য। নাহিদ, তোমাকে অনেক ধন্যবাদ। আসলে আমাদের দুইজনকে মানে তুমি আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, কিছু বলার জন্য। এবং তোমার প্রোগ্রাম আমি দেখি, তুমি খুব ভালো করছো, এবং তোমার উপস্থাপনা বিশেষ করে আমার খুব ভালো লাগে। এবং তোমার মাধ্যমেই চ্যানেল আগামীকে আমার আসলে চ্যানেল আগামীর সাথে আমার পরিচয়। আমি চ্যানেল আগামীকে তোমার মাধ্যমেই চিনি। তুমি যেহেতু আমার ভার্সিটিরই ছোট ভাই, তো সেই ক্ষেত্রে যে তোমাকে অনেক দেখা হয়। ভালো করছো এবং তোমাকে অনেক ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি অন্তরের সাথে একমত যে তোমাকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাতে যাচ্ছি যে তোমরা আমাকে এবং আমাদের অন্তরকে যে সুযোগ করে দিচ্ছ যে আমাদের ক্লাবের সম্পর্কে সকলকে জানিয়ে দেওয়ার জন্য। জি, চ্যানেল আগামী পরিবারের পক্ষ থেকে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়, যে অনুষ্ঠানের মাধ্যমে পুরো বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসের এই যে প্রিয় শিক্ষার্থীগুলো যারা পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও বেশ এগিয়ে গিয়েছে, সহশিক্ষা কার্যক্রমকে পড়াশোনার পাশাপাশি অন্তর্ভুক্ত করে তারা ক্যাম্পাসে পরিচিত মুখ হয়ে উঠেছে, সেই মানুষদের কাছ থেকে আসলে গল্পগুলো শুনে তরুণদেরকে এই তরুণ ভিত্তিক এক প্ল্যাটফর্মের মাধ্যমে সবাইকে অনুপ্রাণিত করার জন্যই আসলে আমাদের এই আয়োজন। এবং আমাদের এই আয়োজনের মধ্যে অন্তর ভাইয়া এবং রিমন ভাইয়ার মতন মানুষজন এসে যেন আরো হাজারো তরুণকে অনুপ্রাণিত করতে পারে, আরো হাজারো তরুণের সাহস হয়ে উঠতে পারে, সেই জন্যই আসলে আপনাদেরকে আমন্ত্রণ জানানো। এবং আপনারা যেহেতু অতিথি হিসেবে এসেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি বেশ সুন্দর একটি লাইভ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। এবং যেহেতু আমিও বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে পড়াশোনা করছি, আশা করি তিনজন মিলে আজকে বেশ জমিয়ে একটা আড্ডা দিব এবং আশা করি বেশ সুন্দর একটি লাইভ প্রোগ্রাম হবে। অবশ্যই অবশ্যই, আমি খুব এক্সাইটেড লাইভ সেশনের জন্য। শুরু করো। জি, প্রথমে আসলে জেনে নিতে চাই রিমন ভাইয়ার কাছে যে ভাইয়া আপনি কোন কলেজে ছিলেন এবং কলেজ শেষে
বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন টেকনোলজিতেই কেন ভর্তি হলেন? আমি হচ্ছে যে কুমিল্লা ইস্পাহানি পাবলিক স্কুল থেকে আমার স্কুল এন্ড কলেজ থেকে আমি পড়াশোনা শেষ করেছি আর কি, আমার কলেজের পড়াশোনাটা। এরপরে হচ্ছে যে আমার মূল চিন্তা ভাবনা ছিল যে আমি হয়তোবা তখনকার যে ট্রেন্ডি যে সাবজেক্টটা ছিল কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ওইটাতে যাব। পরে ইভেন্চুয়ালি আমার চিন্তা হলো যে আচ্ছা ঠিক আছে, লেটস ডু সামথিং নিউ, লেটস ডু সামথিং চ্যালেঞ্জিং। তো ওই হিসাব থেকে হচ্ছে যে আমার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রতি তখন থেকে একটা ধারণা ছিল যে এত বিশাল একটা সেক্টর, এরা হচ্ছে যে এত বিশাল একটা চ্যালেঞ্জিং একটা জিনিস নিয়ে কাজ করে, সো ওয়াই নট আই বি এ পার্ট অফ দিস সেক্টর। ওই হিসাবে পরে আমি খোঁজ নেওয়ার পরে জানতে পারলাম যে আমাদের বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, তারা হচ্ছে যে খুবই সুনামধন্য টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং জন্য, এবং সেই হিসাবে হচ্ছে যে আমি এখানে জয়েন। জি ভাইয়া, বেশ সুন্দর। এই মুহূর্তে আমি অন্তর ভাইয়ের কাছে আসলে জানতে চাই যে ভাইয়া, আপনার এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পেছনের গল্পটা এবং কোন কলেজে ছিলেন? ধন্যবাদ নাহিদ। আমি আসলে কলেজে ছিলাম কুমিল্লা সরকারি কলেজে, এবং স্কুল ছিল কুমিল্লা জিলা স্কুল। তো সেখান থেকে কুমিল্লাতেই এসএসসি এইচএসসি কমপ্লিট করার পরে যখন সব তরুণরা হচ্ছে যে এইচএসসির পরে স্বপ্ন দেখে যে আমি গোল সেট করে, যেটাকে বলে যে আমি এখানে ভর্তি হবো ওখানে ভর্তি হবো, তখন ড্রিম সবারই থাকে, কিন্তু কাউরি কিন্তু মানে বেশিরভাগ মানুষই প্যাশনেট মানুষেরই কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয় বলো, মানে প্রফেশনটা ভিন্ন হতে পারে, বাট সবারই কোনো সরকারি প্রতিষ্ঠানে পড়ারই প্যাশন থাকে। তো সেই ক্ষেত্রে আমারও ব্যতিক্রম ছিল না, আমারও আহ ভালো কোনো একটা প্রতিষ্ঠানে পড়ার ইচ্ছা ছিল, কিন্তু হয়তো কোনো কারণে হয়তো আমি সেই রকম ইফোর্ট দিতে পারিনি। সেই সকল সবকিছু মিলিয়ে হচ্ছে যে আমার ভালো লাগার জায়গাটুকুতে আমি যেতে পারিনি। তারপর হচ্ছে যে আমি বেসিক্যালি মানুষরা মানে আমাদের এই যে ওই সময় এই যে ছেলেপেলেরা যা করে, যে ডিপ্রেসড হয়ে যে আমি যেতে পারিনি কোথাও, আমি কি করব, আমার কি হবে। তো আমি না অন্য ছেলেদের তুলনায় এই জায়গা থেকে একটু বেশি সেলফ কনফিডেন্ট ছিলাম যে হয়তো আমি এই স্বপ্ন পূরণ করতে পারিনি, কিন্তু এই স্বপ্নটা আমি অন্য জায়গা থেকে হয়তো পূরণ করতে পারবো। এবং সেই সময় হচ্ছে যে আমি চুজ করি যে আমি আমার ভিতরে কি আছে এবং আমি কোথায় গেলে হয়তো ভালো করতে পারবো। তো তখন দেখলাম যে বাংলাদেশের ইউনিভার্সিটিতে কেন ভর্তি হয়েছি সেই গল্প পরে বলবো না হয়, কিন্তু কেন টেক্সটাইলে আসছি সেইটা হচ্ছে ম্যাটার। সেটা হচ্ছে যে আসলে প্রথম থেকেই দেখছি, মানে ওই টাইমটাতে দেখছি বাংলাদেশ আসলে আইটি দিকে অনেক বেশি ধাবিত হচ্ছে, এবং বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টস হচ্ছে আইটির দিকে যাচ্ছে। বাট আমি দেখলাম যে আসলে বাংলাদেশটা মানে ডিপেন্ড করে কিসের উপর, সেটা হচ্ছে রেডিমেড গার্মেন্টস সেকশন, টেক্সটাইল ইন্ডাস্ট্রির উপরে। তো দেখলাম যে ওইখানের ভিতরে কি কি ক্যাপাবিলিটিস লাগে যে একটা ছেলে ওইখানে পড়বে, বা সেখান থেকে গ্রাজুয়েট হয়ে কি কি লাগবে। দেখলাম যে হয়তো যদি আমি চেষ্টা করি আমি এই সেক্টরটাতে ভালো করতে পারবো, অথবা এখানে আমি কাজ করে চলাফেরা করতে পারবো। সেই চিন্তা ভাবনা থেকেই দেখলাম যে একমাত্র ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বেসড ইউনিভার্সিটি হচ্ছে বিজিএম ইউনিভার্সিটি, এবং সেটা খুব ভালো, একবার সবার কাছে ওয়েল নোন ছিল। এই সবকিছু মিলিয়ে আসলে হচ্ছে যে বিজিএম ইউনিভার্সিটি টেক্সটাইলে ভর্তি হওয়া আর কি। জি ভাইয়া, বেশ সুন্দর। আর রিমন ভাইয়ের কাছে এই মুহূর্তে জানতে চাই যে আহ, এই যে ভর্তি হওয়া বেশ অনেক বছর আগে এবং হচ্ছে পড়াশোনা করেছেন ক্যাম্পাসে, সহশিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত ছিলেন, তো কেমন গেল এই কয়েক বছর আর কি ক্যাম্পাসে ভর্তি হওয়ার পর থেকে ঠিক এখন পর্যন্ত? বেশ খানিকটা সময় আপনারা হচ্ছে হাউস বিল্ডিং ক্যাম্পাসে হয়তো ক্লাস করেছিলেন মেবি। হ্যাঁ, তো হচ্ছে সেখান থেকে নতুন ক্যাম্পাসে আসা, আর সব মিলিয়ে যাত্রাগুলো কেমন ছিল? আমাদের হচ্ছে যে যদি বলতে হয় আর কি, আমাদের ভার্সিটির যে ক্যাম্পাস যে জীবনটা সেটা কেমন হয়েছিল, সেটা হচ্ছে যে আমরা বলতে হবে যে খুবই খুবই মজাদার ছিল, এবং হচ্ছে যে খুবই অন্যদের মতো হচ্ছে যে একটু একটা গণ্ডির ভিতরে আহ আবদ্ধ যে ব্যাপারটা আর কি, সেটা আমাদের মধ্যে ছিল। যেমন আমাদের আমরা যখন ভর্তি হয়ে যাই, আমাদের ওরিয়েন্টেশনের আগ থেকেই হচ্ছে যে বলা যায় আমরা আমাদের ব্যাচের সবগুলো ডিপার্টমেন্টের, ইভেনচুয়ালি আমাদের নিজস্ব ডিপার্টমেন্টের সহ সবগুলো ডিপার্টমেন্টের স্টুডেন্টের সাথে আমাদের পরিচয় ছিল। এবং মানে আমরা যখন ওরিয়েন্টেশনের দিন যেদিন আমরা জয়েন করি, সেদিন হচ্ছে যে আহ, আমাদের যে সিনিয়ররা যারা ছিল তারা হচ্ছে যে মানে অবাক হয়ে গেছে যে আচ্ছা, এরা কি সবাই কি এক ইউনিভার্সিটি এক কলেজ থেকে আসছে নাকি এক স্কুল থেকে আসছে, এরা সবাই নিজে নিজেদেরকে এত কিভাবে ছিল। তো ওইভাবে হচ্ছে যে আমাদের শুরু। এরপরে হচ্ছে যে এক সেমিস্টার আমরা হচ্ছে যে আমাদের হাউস বিল্ডিং ক্যাম্পাসে আমরা করেছিলাম। তারপরে হচ্ছে যে ওখান থেকে হচ্ছে যে আমাদের একটা চিন্তা ছিল যে আচ্ছা ঠিক আছে, আমরা যেহেতু
সবাই সবাইকে চিনি, আমরা হচ্ছে যে আরেকটু আমাদের সম্প্রসারণ যেটা আর কি, আমাদের সার্কেলটাকে আরেকটু বড় করব। আমরা কেননা হচ্ছে যে আমাদের অন্য অন্য ডিপার্টমেন্টের সব সেকশন সবার সাথে একটু সম্পর্ক নতুন করে তৈরি করার চেষ্টা করি। এবং ওখান থেকে হচ্ছে যে করতে করতে আমাদের তখন নতুন একটা অপরচুনিটি চলে আসছে, যে একটা নতুন ক্যাম্পাসে শুধু হচ্ছে যে আমরাই ফার্স্ট ব্যাচ হিসেবে চলে যাবো, এরপরে আমাদের সাথে আমাদের আর একটা নতুন জুনিয়র ব্যাচ চলে আসবে। তো ওই হিসাব থেকে হচ্ছে যে আমাদের একটা বিশাল একটা সুযোগ ছিল যে সবাই সবার সাথে একটা ভালো সম্পর্ক, সবাই সবার সাথে খুবই সাপোর্টিভ এন্ড কানেক্টিভ কানেক্টিভ একটা সম্পর্ক তৈরি করা। জি ভাইয়া, অন্তর ভাইয়ার ক্ষেত্রেও কি মানে ঠিক একই রকম কিনা, বা আপনার ক্ষেত্রে কি পরিবর্তন ছিল আর কি? আসলে হচ্ছে যে আমরা তো একই সাথে চলাফেরা করেছি। সো সাদা ত্রিমনের গল্প আমার গল্প অনেকটাই সেম। তারপরেও কিছু ব্যতিক্রম থেকে থাকে, যেমন হচ্ছে যে ব্যতিক্রমের কিছু নেই আসলে। ক্যাম্পাস লাইফ যেহেতু আমরা সেম ব্যাচ, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের গড়ে ওঠাটা হয়েছে আমরা দুইটা কালচার আমরা ফেস করতে পেরেছি। লাইক হচ্ছে যে হাউস বিল্ডিং ক্যাম্পাসে সেটা পুরোনো কালচার, মানে ওই কালচারটা একরকম ছিল, আমাদের এই নতুন কালচারটা হচ্ছে আরেক রকম। তো খুব মানে ভালো লাগে এটা যে এই ক্যাম্পাসের যে কালচারটা, মানে আমাদের যে নতুন ক্যাম্পাস পার্মানেন্ট ক্যাম্পাস, সেই কালচারটা স্টার্টিং লেভেল থেকে আমরা ছিলাম, এবং সেই কালচারটা অনেকটা মানে বলা চলে যে কালচারটা শুরুই করেছি আমরা। তখন হচ্ছে আমাদের ব্যাচ ছিল, এবং তখন নতুন ব্যাচ হিসেবে 7 টু ব্যাচ ঢুকেছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের ভার্সিটি লাইফটা আরো বেশি মজাদার হয়েছে। কেমন? যেমন হচ্ছে যে আমরা একসাথে দেখা গেছে যে আমরা সকাল 9টায় ক্লাসে আসি, তো ক্লাসের ফাঁকে তো আমরা ক্যাম্পাসেই থাকতে হয়। সন্ধ্যা 6টা 7টা পর্যন্ত আমাদেরকে এই পার্মানেন্ট ক্যাম্পাসে আড্ডা দেওয়ার পরে আবার সেকেন্ড শিফটে আড্ডা দেওয়া হতো আমাদের হাউস বিল্ডিং ক্যাম্পাসে গিয়ে আমাদের সব সিনিয়রদের সাথে। তো আমাদের এই মেমোরিজ গুলো অথবা এই এক্সপিরিয়েন্স গুলা, যেটার জন্য একটা ভালো জিনিস হয়েছে কি, আমাদের এখনো কিন্তু হাউস বিল্ডিং ক্যাম্পাসে হচ্ছে আমাদের, সরি দুঃখিত আমার কারেন্ট চলে গেছে। হাউস বিল্ডিং ক্যাম্পাসে হচ্ছে আমাদের যেটা বলছিলাম যে আমাদের হচ্ছে যে আড্ডা দেওয়া হয়, বা মানে জি জি। একসাথে আমাদের মিলনায়তনের যে ব্যাপারগুলো, সেই মিলনায়তনের ব্যাপারগুলো হচ্ছে আলটিমেটলি আমরা দুইটা কালচার ফেস করতে পেরেছি। সেই জন্য হয়তোবা আমাদের ব্যাচ, আমি শাহাদাত যারাই বলেন, আমরা একটু বেশি শিখতে পেরেছি আমার যেটা মনে হয়, অথবা আমরা বেশি মজা করতে পেরেছি। আর ভার্সিটিতে এখন পর্যন্ত আমার দেখা, আমি এটা নিজের গুণগান করবো না, বাট আমার দেখা আমার কাছে সবচেয়ে সেরা ব্যাচ হচ্ছে আমার ব্যাচ। কারণ আমরা খুব বেশি ইউনাইটেড, আমরা এমন কোনো কিছু নেই ভার্সিটি লাইফে করিনি। হয়তো এখন বয়সের ভার হয়ে গেছে দেখে অনেক কিছু করতে পারতেছি না, তোমরা ভার্সিটি ঢোকার পরে অনেক কিছু দেখতে পাচ্ছ না, বাট আমরা অনেক কিছুই করেছি আসলে। আপনারা মানে বিভিন্ন ক্যাম্পাসে ছিলেন, হাউস বিল্ডিং এ ছিলেন, এরপর হচ্ছে এখন আসলে বেড়িবাঁধের এই জায়গায়। তো এক এক সময় এক এক জায়গাতে এক এক রকমের অনুভূতি ছিল, বিভিন্ন মেমোরিজ ছিল। কিন্তু হচ্ছে এই মুহূর্তে যারা বিএফটি তে আসছে তারা হচ্ছে শুধুমাত্র পার্মানেন্ট ক্যাম্পাসই পাচ্ছে, আর সেই ক্ষেত্রে তাদের মেমোরিজ এর জায়গাগুলো একটু ছোট আর কি। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই লাকি যে একটু বড় বা একটু বেশি কিছু মেমোরিজ গ্যাদার করতে পেরেছেন। শাহাদাত ভাইয়ের কাছে যদি জানতে চাই যে ভাইয়া, আহ, আপনার কাছে যদি জিজ্ঞেস করা হয় যে আমি বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন টেকনোলজিতে কেন ভর্তি হব, বা কাউকে যদি বলা হয় যে বিএফটি তে ভর্তি হওয়ার ক্ষেত্রে আপনি নিজে থেকে কিভাবে অনুপ্রাণিত করবেন? দেখো, এই ব্যাপারটা খুবই একটা সিম্পল এবং কমপ্লেক্স একই সাথে দুটোটাই। অনেকের হচ্ছে যে লাইক গোল সেট করা থাকে যে আচ্ছা আমি কোন সেক্টরের দিকে যাব, আমি কি করব। আবার অনেকের হচ্ছে যে খুবই স্পেসিফাইড গোল সেট করা থাকে যে আমি এই সেক্টরটাই কাজ করবো এবং সেটা হচ্ছে বেস্ট। তো যাদের হচ্ছে যে এই জিনিসটা ক্লিয়ার যে আমি এই সেক্টরে কাজ করব, ওপেনলি তারা হচ্ছে যে এই চোখ বন্ধ করে হচ্ছে যে এই ইন্ডাস্ট্রি। কিন্তু যাদের হচ্ছে যে গোল সেট করা থাকে না, যাদের হচ্ছে যে খুবই চিন্তা করার একটা সময় লাগে আর কি, তাদের হচ্ছে যে এখানে একটা সুযোগ আছে। তারা চাইলেই হচ্ছে যে এই ইউনিভার্সিটিতে খুবই মানে আমাদের একটা ইউনিভার্সিটি যেখানে হচ্ছে যে অনেক ধরনের সাবজেক্ট আমাদের পড়ানো হয়, অনেক ধরনের সাবজেক্ট আছে। ইংলিশ থেকে শুরু করে আমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পর্যন্ত সবগুলো সাবজেক্ট অফার করা। সো এর মাঝখানে হচ্ছে যে সে কিন্তু ডাইভার্সিফাইড একটা গোল সেট করতে পারছে। সেই সময়টুকু সে পাবে, যে সময়টুকুর মধ্যে সে নিজেকে নিয়ে কাজ করতে পারবে। আমার মনে হয় যে এই জায়গার জন্য হচ্ছে যে এই ইউনিভার্সিটি। ঠিক একই প্রশ্ন থাকবে আসলে অন্তর ভাইয়ের কাছে যে ভাই আপনি কিভাবে একজনকে অনুপ্রাণিত করবেন যে তুমি বিএফটি তে কেন ভর্তি হবা এই ক্ষেত্রে?
অন্তর ভাই, হ্যাঁ অন্তর ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? ও আমি শুনতে পাচ্ছি, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আহ ভাইয়া, আপনার কাছে হচ্ছে ঠিক একই প্রশ্ন থাকবে আপনার শাহাদাত ভাইয়ের কাছে করেছি যে বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন টেকনোলজিতে কেন একজনের ভর্তি হওয়া উচিত? ভাবেই যে মানে আমি আমি আগে প্রথমেই জন্য আমি জানি তুমি এমন কিছু কোশ্চেন করবা, তো প্রথমে হচ্ছে যে আমি আগেই ক্লিয়ার করেছি যে আমি অ্যাকচুয়ালি কেন মানে এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। জি তো তুমি একটু খেয়াল করবা যে আমি আসলে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পিছনে একটা রিজন ছিল যে আমার একটা অ্যাকচুয়াল গোল সেট করেছি। আমি কোন ইউনিভার্সিটি পড়বো সেটা হচ্ছে পরের সাবজেক্ট, বাট প্রথম সাবজেক্ট হচ্ছে যে আমি কোথায় কোন সেক্টরে পড়াশোনা করবো। এখন যদি আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাই, অবভিয়াসলি সেখানে আমি বিএফটি কে কখনোই আমি প্রিফার করতে পারবো না, বা বিএফটি তেমন সাবজেক্ট নেই। বাট যদি কোনো স্টুডেন্টের সামনের দিকে আরএনজি সেক্টর নিয়ে চিন্তা ভাবনা থাকে, লাইক নট অনলি ইম্পর্টেন্ট দ্যাট আমি এমপ্লয়ি হব, এটা ইম্পর্টেন্ট না যে আমি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আমি একটা এমপ্লয়ি হবো। যদি কেউ এন্টারপ্রেনার হতে চায়, যদি মানে এন্টারপ্রেনার স্বপ্নটা যাদের ভিতরেও থাকে না কেন, এই স্বপ্নটাও অনেক বেশি গ্রো আপের একটা সুযোগ থাকে টেক্সটাইল সেক্টরে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে বিএফটি হচ্ছে এমন একটা জায়গা, সেই জায়গাতে হচ্ছে যে নট অনলি এডুকেশন, তুমি এটা এনভায়রনমেন্ট, একটা জায়গায় তুমি থাকবা, তুমি একটা একটা বাসায় থাকবা, সেই জায়গায় তুমি অবশ্যই তুমি তুমি অবশ্যই ঢাকাতে থাকছো, তো সেখানে তুমি একটা ফ্ল্যাট নিবা, তো সেই জায়গা থেকে তুমি কমফোর্ট ফিল করবা কিনা, সেখানে এনভায়রনমেন্ট কেমন, সেখানে আশেপাশের মানুষ কেমন, সেই জিনিসগুলো কিন্তু দেখার অনেক বেশি গুরুত্বপূর্ণ থাকে। তখন সেই ক্ষেত্রে আমি বলবো এডুকেশন সাবজেক্টটা অবশ্যই প্রায়োরিটি দিব। তারপর হচ্ছে যখন আমি আসি যে আমার ভার্সিটির এনভায়রনমেন্ট কেমন, এবং সেইখানে আমি আমিকে নতুন করে চিনতে পারার সুযোগটুকু কেমন, সেই জায়গা থেকে বিএফটি বলবো যে ক্লাব অ্যাক্টিভিটিস এ বিএফটি অথরিটিস থেকে শুরু করে স্টুডেন্টস এবং আমাদের ফ্যাকাল্টি মেম্বার সবাই হচ্ছে আমাদেরকে খুব বেশি আমাদেরকে সুযোগ দেয় এবং আমাদের খুব বেশি সাপোর্ট করে। যে আমাদের কিছুদিন আগে আমাদের প্রো ভাইস চ্যান্সেলর স্যার, ডিএসডব্লিউ স্যার, আমরা এই লকডাউন অবস্থায় কিভাবে নিজেদেরকে চর্চা করছি, কিভাবে আমাদের মানে আমাদের ক্লাবিং কেরিয়ারটা আমরা চালিয়ে যাচ্ছি, কিভাবে আমরা কোন প্রবলেম ফেস করছি, এগুলো নিয়ে কিন্তু জুম মিটিং আমাদের সাথে বসেছে। এই যে আন্তরিকতার জায়গাটা, এই আন্তরিকতার জায়গাটাও কিন্তু খুব স্টুডেন্ট ফ্রেন্ডলি। তো সেই জন্য আর হচ্ছে যদি কোনো ছেলের টেক্সটাইল অথবা ফ্যাশন ডিজাইন বেসড বিবিএস চিন্তা থাকে, আই থিঙ্ক যে বিএফটি ভালো করে যাচ্ছে, এবং আমরা যতটুকু ভালো পাচ্ছি তবে সামনে আরো বেশি ডেভেলপ হবে। অবশ্যই কেউ নিজের জায়গা থেকে পিছিয়ে পড়ে না, সামনের দিকে যাওয়ারই যেহেতু চিন্তা, ইনশাল্লাহ বিএফটি ভালো কিছুই করবে সামনে, সেই জন্য বিএফটিতে ভর্তি হওয়া উচিত আমার মনে হয়। জি, অনেক ধন্যবাদ রিমন ভাই এবং অন্তর ভাই, আপনাদেরকে বেশ সুন্দর করে গুছিয়ে আপনারা দুইজনই কথা বলেন। অনেক কিছু জানার আছে, যে অজানা বিষয়গুলো বিএফটি সম্পর্কে, সেই সব বিষয় নিয়ে আসলে সামনে আড্ডা দিব। তবে ঠিক এই মুহূর্তে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নাহিদা হোসেন, চ্যানেল আগামী পরিবারের পক্ষ থেকে। ঠিক আজকে আপনারা দেখছেন ক্যাম্পাস তারকার ষষ্ঠ পর্ব। এই পর্বে বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি থেকে দুইজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত আছেন। বিএফটি ডিবেট ক্লাবের পক্ষ থেকে আছেন বর্তমান প্রেসিডেন্ট রিসালাত অন্তর ভাইয়া, এবং বিএফটি গেমস এন্ড স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে বর্তমান জেনারেল সেক্রেটারি শাহাদাত হোসেন রিমন ভাই আছেন আমাদের সঙ্গে। তো দুজনের সঙ্গে বেশ আড্ডা দিব। শাহাদাত হোসেন রিমন ভাইয়ার কাছে চলে চাই যে ভাইয়া, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার দিক থেকেও আপনি বেশ এগিয়ে, এবং এই যে একটা ক্লাবের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, সবকিছু মিলিয়ে ক্যাম্পাসে পরিচিত মুখ হয়ে উঠেছেন। তো এই যে পড়াশোনার পাশাপাশি ক্লাবিং সেক্টরটাতে কেন প্রবেশ করা, বা হচ্ছে ক্লাবে কেন জয়েন করা, এই বিষয়টা নিয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, নাহিদ, আমার হচ্ছে যে এই জায়গার গল্পটা আমার একটু সবার থেকে ভিন্ন হয়তো। আমি হচ্ছে যে মানে একসময় খুবই ওই সহজ সরল, খুবই হচ্ছে যে মানে কি বলে ইন্ট্রোভার্ট একটা ছেলের যে জীবনযাপন আর কি, সেভাবে করতে পছন্দ করি। একটা সময় আমার থেকে মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে, এটার থেকে নতুন কি করা যায়, এটা তো অনেক দিন আমরা পার করে আসছি, নতুন কি করা যায়, লেটস ডু সামথিং এক্সাইটিং, সামথিং অ্যাডভেঞ্চারাস। তো ওখান থেকে হচ্ছে যে আমার ক্লাবের সাথে যুক্ত হওয়া, যে আমি হচ্ছে যে আমার সময়টা আড্ডার পাশাপাশি সামথিং প্রোডাক্টিভ কিছু করি না কেন, প্রোডাক্টিভ কিছুতে আমি টাইম ইনভেস্ট করি। তো ওই হিসাবে আমি দেখলাম যে সবগুলা ক্লাবে আছে, আমাদের ভার্সিটিতে ওভারঅল 16 ক্লাব আছে। তা আমি যেটা প্রেফার করতেছিলাম, যেখানে হচ্ছে যে আমি আমার ইন্টেলেকচুয়াল, আমি আমার লিডারশিপ কোয়ালিটিস, আমি আমার এক্সপার্টিস আমি শেয়ার করতে পারবো, বা হচ্ছে যেখানে প্রাধান্য বেশি পাওয়া যাবে, সে জায়গায় হচ্ছে যে আমি যাই। তো সেই হিসাবে আমি তখনকার আমাদের ফার্স্ট সেমিস্টারে আমাদের হচ্ছে যে আমাদের সিনিয়র যারা ছিলেন তারা যখন
কল আউট করেছিলেন ক্লাব রিক্রুটমেন্টের জন্য, তখন আমি ভাইভাতে ইভেন্চুয়ালি হচ্ছে যে আমি ওই ভাইভাতে সম্ভবত খুবই ফার্স্টে আমাকে নেওয়া হয়। আমাদের হচ্ছে যে ক্লাবটাই এরকম যে আমরা হচ্ছে স্টার্টিং এ নিই, তা আমরা হচ্ছে যে তাকে হচ্ছে যে ঠক্কর খাওয়া শিখাই, যে হচ্ছে যে তুমি স্ট্রাগল করতে হবে, তুমি কতদিন এফোর্ট দিচ্ছ এবং এই ক্লাবে তুমি কি সত্যি ইন্টারেস্টেড কিনা। তা আমরা ওই হিসাব করে হচ্ছে যে আমাকে হচ্ছে যে অনেকদিন হচ্ছে যে মানে অফিসিয়ালি নেওয়া হয়, আনঅফিসিয়ালি হচ্ছে যে আমার সিনিয়ররা কিন্তু আমার খোঁজ খবর রাখে যে আচ্ছা তুমি আসো, মানে আমাকে মিটিং এ ডাকতে। তো জি। ইভেন্চুয়ালি এভাবে করতে করতে হচ্ছে যে আমাদের অফিসিয়াল মেম্বারশিপ হওয়া সুযোগ হয়েছে। বেশ সুন্দর। সেই যে জয়েন করা, এরপর এখন হচ্ছে সেই ক্লাবকে নেতৃত্ব দিচ্ছেন জেনারেল সেক্রেটারি হিসেবে। সামনের জন্য শুভকামনা। আশা করি বিএফটি গেমস এন্ড স্পোর্টস ক্লাব অনেক দূর এগিয়ে যাক। বিএফটি গেমস এন্ড স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে আরো গল্প শুনবো আপনার মুখ থেকে। ঠিক এই মুহূর্তে হচ্ছে বিএফটি ডিবেট ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট রিসালাত অন্তর ভাইয়ার কাছে চলে যেতে চাই যে ভাইয়া, আপনার বিতর্ক জগতে কেন প্রবেশ করা এবং হচ্ছে বিএফটি ডিবেট ক্লাবে জয়েন করার পেছনের গল্পটা। এই গল্পটা হচ্ছে যে মানে সত্যি কথা হচ্ছে আমি একটু আমার স্কুল লাইফে ফিরে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বিতর্ক জগতে হচ্ছে যে মানে ম্যাক্সিমাম পার্সন হচ্ছে যে বিতর্কের জন্য ফ্যাসিনেটেড হয়, ইউনিভার্সিটি লাইফে নতুন ফ্যাসিনেটেড হওয়া, আর হচ্ছে যে বিতর্ক হচ্ছে একটা নেশা। ম্যাক্সিমাম স্টুডেন্টস তুমি দেখবা যে ভার্সিটিতে যারা ডিবেট করে ম্যাক্সিমাম ব্যাকগ্রাউন্ড স্কুল কলেজ থাকে। বাট আমার গল্পটা একটু ভিন্ন। আমি কুমিল্লা জিলা স্কুলে পড়াশোনা করেছি, তো সেইখানে হচ্ছে যে আমার মনে পড়ে যে আমাদের ভার্সিটিতে মানে স্কুলে হচ্ছে যে বিটিপিতে স্কুল ভিত্তিক একটা বিতর্ক হতো ন্যাশনাল। তো সেইখানে হচ্ছে যে আমাদের ক্লাস টিচার, আমাদের শ্রদ্ধেয় কামরুজ্জামান স্যার আমার ক্লাস টিচার ছিল। আমরা তখন ক্লাস 10-এ পড়ি, 9 or 10 ভুলে গেছি। তো সেখানে সিলেকশন হচ্ছিল যে নাম নেওয়া, রেজিস্ট্রেশন করো, যে বিটিভিতে টিভি আমাদের স্কুলকে পাঠানো হবে, ওইখান থেকে কারা কারা বিতর্ক করবা এরকম। তো তখন হচ্ছে যে আমাদের মানে আমি মিডল ক্লাস স্টুডেন্ট ছিলাম। তো তখন হচ্ছে যে আমাদের ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় লাফালাফি করে অবস্থা খারাপ। তো তখন হচ্ছে যে মানে আমরা হচ্ছে যে ব্যাক বেঞ্চার ছিলাম। তো তখন হচ্ছে যে মানে আঙ্গুল এই যে আতেল আতেল বিতর্ক করতে যায়, মানে আর কোনো জানার কিছু মানে থাকে না, মানে এইরকম ছিলাম। মানে বেসিক্যালি স্টুডেন্ট মানে স্কুল লাইফ কলেজ লাইফটাতে এমন ছিলাম যে এই যে আতেল, এই যে দেখ পড়াশোনা করে, তো পড়াশোনা করতে করতে আর কিছু পায় না, এখন এটাও পড়বে, এটাও জানবে, এটাও করবে, এটা কোন ইন্টারেস্টিং জিনিস, বোরিং। বাট যখন ভার্সিটি লাইফ আমি ইন্টার করলাম, তখন দেখলাম কি যে আসলে আমি যে টেক্সটাইল সেক্টরটাতে ঢুকেছি, এখন আমি ভার্সিটিতে ঢুকার আগ থেকেই বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে ছিলাম এবং সেইখানেও আমি নেতৃত্ব দিয়ে এসেছি। লাইক আমার স্কুলের বিএনসিসি প্লাটুন, আমার কলেজের বিএনসিসি প্লাটুন, এবং আমি বিভিন্ন ভলেন্টিয়ার সংস্থা, মানে এখনো বাইরের অনেক কিছুর সাথে জড়িত আছি। তো তখন দেখলাম কি তখন একটা ইন্টারেস্টিং জিনিস আছে যে কুমিল্লা বিভাগ আন্দোলন হয়েছিল তখন। তখন সেখানে জিনিসটা এই যে আরেকটা জিনিস যে আমি কুমিল্লার, আমার পাশের জন কিন্তু নোয়াখালীর বান্দা, ঠিক আছে। তো সেখানে কুমিল্লা বিভাগ নোয়াখালী নিয়ে একটা আন্দোলন হয়েছিল সেইখানে। আজকে এখানে একটা আন্দোলন হয়ে যাবে ছোটখাটো। হ্যাঁ, তো তখন হচ্ছে যে আমি সবারই নিজস্ব মানে কলেজ লাইফটা শেষ সেইখানে হচ্ছে যে আমি আমরা একটা ফাউন্ডেশন করি কুমিল্লা সচেতন ছাত্র সমাজ, সেটার ফাউন্ডার হিসেবে ছিলাম। আমার একটা ফ্রেন্ড ছিল লাভি আমি, শেষ হোক। সেইখানে হচ্ছে যে আমার সব ফ্রেন্ড সার্কেলের ভিতরে আমি বক্তৃতা স্লোগান মাস্টার ছিলাম। মানে তখন আমি বক্তৃতা এবং স্লোগান দিতে পারতাম। ওইখানে আমি অনেক মানুষের সামনে, অনেক বয়স্ক মানুষের সামনে, এবং মানে আমার বাবাকে চিনে, বাবার বয়সী, আমার বাবার ছোট, এমন অনেক মানুষের সামনে আমি অনেক মানে ঝাঁঝালো বক্তৃতা দিলাম। সেটা এখন ইউটিউবে আছে। সেখান থেকে আমি নিজেকে একটা নতুন ভাবে আবিষ্কার করলাম যে আমি তো কথা বলতে পারি আসলে, মানে সবার সামনে তো আমি কথা বলতে পারি। তো এখন এইটাকে কেন আমি স্প্রিড আউট করবো না, মানে আমি এটা পারি, এই জিনিসটা কেন আমি আরো চর্চা করবো না। আমি আজকে 10 জনের সামনে কথা বলতে পারলাম, আমি যদি আজকে 20 জনকে জানাই যে আমি কথা বলতে পারি, 20 জন তখন আমাকে বলবে যে আমি ভালো করছি। তখন আমি আমি অনেক বেশি, আরো বেশি কি বলে এটাকে, উৎসাহী হব। তখন আমি আরো ভালো করার চেষ্টা করব। সো বিএফটি তে ঢুকার পরে দেখলাম কি বিএফটি ডিবেট ক্লাব তখন থেকেই হচ্ছে যে মানে বিএফটি ক্লাব ক্যারিয়ারে হচ্ছে যে একবারে নাম্বার 1 ছিল। আমাদের শ্রদ্ধেয় শিমুল ভাই, মেহেদি ভাই, খালিদ ভাই, চয়ন ভাই, মানে সবাই হচ্ছে যে বিএফটি ডিবেট ক্লাব তখন হচ্ছে যে একবার চ্যাম্পিয়নও হয়েছে জাতীয় টিভি বিতর্ক এটিএন বাংলাতে। তো রীতিমতো অনেকটা আমি বলি দেখি ঢুইকা ভাল লাগে কিনা একটু দেখি, ট্রাই করে দেখি। মানে
এইখান থেকে যে এই পর্যায়ে আসবো কল্পনা করিনি, সত্যি কথা যেটা। মানে একটু ট্রাই করে দেখি বিতর্কটা। আমার মানে সবসময় আমি গান বাজনার দিকে খুব বেশি ছিলাম, যে আমি গান পারি এটা আগের থেকে জানতাম। দেখি ডিবেট ক্লাবে ঢুকে দেখি, এখানে তো একটু ভালো হইতে হবে, একটু কেরিয়ার কনসাস হইতে হবে, একটু দেখি ভার্সিটি লাইফ নতুন কিছু ট্রাই করি। এই যে নতুন কিছু ট্রাই করা, তারপর হচ্ছে যে বিএফটি ডিবেট ক্লাবের ঢুকার সাথে সাথেই হচ্ছে যে একটা ইন্টার ডিপার্টমেন্ট ডিবেট কম্পিটিশন শুরু করলো আমাদের তখনকার প্রেসিডেন্ট মুন্না ভাই। সেখানে আমি মনে পড়ে আমি মির্জা পরশ ছিলাম। তো আমাদের সেকশনের টিম অ্যাজ ইউজুয়াল তুমি তোমার মতো করে জমা দিতে পারবা। সেখানে হচ্ছে যে মানে আমি ওয়ান কাইন্ড অফ আমি পারবো না, দরকার নেই, ডিবেট করে সবার সামনে হাইরেটে যাবো, কোনো প্রয়োজন নেই। তখন আমি বললাম যে আচ্ছা দেখি, হারলে তো হারছি, প্যারা কি, এখন তো আর সিনিয়র না, আমি একবারে মোস্ট জুনিয়র, হারলে তো সিনিয়রদের সামনে আসবো, লজ্জা নেই। ওই ডিবেটে অংশগ্রহণ করলাম, ওই ডিবেটে চ্যাম্পিয়ন হয়ে গেছে। তো এই যে শুরু আমার বিতর্কে, মানে ওই ডিবেটে চ্যাম্পিয়ন হওয়া, এবং সেটা আমি নিজেই বিলিভ করতে পারিনি যে আমি যে মানুষটা ভার্সিটি লাইফ থেকে, মানে যে মানুষটা বিতর্ককে একটা বিদ্রুপ, মানে হাসি ঠাট্টা করতাম বিতর্ক নিয়ে, সেই মানুষটা বিতর্ক করে চ্যাম্পিয়ন হয়েছি, সেটা আমার জীবনের মানে শ্রেষ্ঠতম অর্জনের ভিতরে একটা। তো তারপর থেকে ডিবেট ক্লাব, ডিবেট এবং এগুলা নিয়ে একটু বেশ ফ্যাসিনেটেড হই। টার্গেট ছিল, প্রথমে ছিল টার্গেট ন্যাশনাল ডিবেটার হব, ন্যাশনাল ডিবেটার হয়েছি। তারপরে টার্গেট ছিল প্রেসিডেন্ট, তারপর এই ছিল টোটাল ক্লাবিং লাইফটা আর কি। জি, বেশ অসাধারণ এবং গোছানো বক্তব্য। বোঝা যায় যে আসলে একজন বিতার্কিক কথা বলছেন। সেই থেকে হচ্ছে ক্যাম্পাসে যখন আমিও যাই, রিসালাত অন্তর ভাইয়াকে একজন বিতার্কিক হিসেবে এবং ক্যাম্পাসে একজন প্রতিষ্ঠিত বক্তা হিসেবে আসলে চিনি। তো রিমন ভাইয়ার কাছে আমি চলে যাব, যে একদিকে অন্তর ভাইয়া আমাদের অতিথি, যিনি বক্তা হিসেবে পটু, আরেকদিকে একজন প্লেয়ার নিয়ে আমি আসলে অতিথি লাইভ করছি, যে খেলায় পটু। তো ভাইয়া, আপনি খেলাধুলায় পারদর্শী এই বিষয় কবে আবিষ্কার করলেন, সেই গল্পটা শুনবো। পাশাপাশি আজকে লাইভের মধ্যে কমেন্ট বক্সে কুমিল্লা নাকি নোয়াখালী কোনটা বেশি মানুষ, সেই ক্ষেত্রে ভোটাভুটি হবে। তো যারা লাইভটি দেখছেন কমেন্ট বক্সে আসলে জানিয়ে দিন যে কুমিল্লার পক্ষে না নোয়াখালীর পক্ষে। পাশাপাশি রিমন ভাইয়া এবং অন্তর ভাইয়া দুইজনের পক্ষে আসলে প্রচুর কমেন্ট আসতেছে। তো আসলে এবং অন্তর ভাইয়ার কাছ থেকে প্রচুর রিকোয়েস্ট আসছে আরেকটা জিনিসের, যে অন্তর ভাইয়ার গলায় গান শুনতে চায়, এবং রিমন ভাইয়াও সেই ক্ষেত্রে সহযোগিতা দিবে। এবং আমি প্রথম থেকে যদি কমেন্ট গুলো পড়ে আসি, যে জান্নাত তিশা কমেন্ট করেছে, চ্যানেল আগামী পরিবারের পক্ষ থেকে ভাইয়াদের জন্য শুভকামনা রইল। মেহেদি হাসান নিলয় লিখেছেন বেস্ট উইশেস ফর রিসালাত অন্তর ভাইয়া, শাহাদাত রিমন ভাইয়া। মেহেদি হাসান নিলয় লিখেছেন নাহিদ বেস্ট অফ লাক বন্ধু, ধন্যবাদ। মুবাশশির তাজওয়ার লিখেছেন সেরা। আরাফাত সরকার লিখেছেন চ্যানেল আগামীর প্রিয় তিন মুখ, দেখতেও শুনতে ভালো লাগছে। মেহেদি হাসান সৌরভ ডিবেট ক্লাবের একজন সিনিয়র ভাইয়া, তিনিও আছেন আমাদের সঙ্গে। সাব্বির আহমেদ আসসালামু আলাইকুম প্রেসিডেন্ট, অন্তর ভাইয়াকে জানিয়েছেন। নাজমুল ইসলাম রনি, রিসালাত অন্তর ভাই, শারিয়ার ইসলাম, তিন প্রিয় মুখ, জান্নাতুল নিসা, ব্রিকল আকিব, মুবাশশির তাজওয়ার থেকে শুরু করে ওসমান হোসেন, মুবাশশির তাজওয়ার লিখেছেন রিমন ভাইকে প্রচুর শুভকামনা জানাচ্ছেন। তো এরকম প্রচুর মানুষ আসলে একদিকে রিমন ভাইকে শুভকামনা জানাচ্ছেন, একদিকে অন্তর ভাইয়াকে। তো দুইজনকে নিয়ে আসলে লাইভটা যে বেশ জমে উঠবে সেই বিষয় সম্পর্কে সন্দেহ পোষণ নাই করি। তো যারাই লাইভটি দেখছেন দ্রুত শেয়ার করে দেই, বাফটিয়ানরা সবাই মিলে আসলে লাইভে জয়েন করি, অনেক মজা হবে অন্তর ভাইয়ের সঙ্গে, আমার রিমন ভাইয়ের সঙ্গে। তো রিমন ভাই, আপনার কাছে চলে যায়, যে অন্তর ভাইয়া তো বেশ সুন্দর করে গুছিয়ে বললো যে তিনি বিতর্ক জগতে কিভাবে পা দিয়েছেন এবং এইটুকু এসেছেন। তো আপনি কবে জানলেন যে খেলাধুলা আমার জন্য, এবং গেমস এন্ড স্পোর্টস ক্লাবে আমি যাব, অন্য কোনো ক্লাবে আমি যাব না? আচ্ছা, এটা একটা খুবই মজার ব্যাপার। আমি হচ্ছে তখন সম্ভবত ক্লাস 8-এ। আমার হচ্ছে যে আরেকটু অতীতে যাই আর কি। আমি হচ্ছে যে মানে বাইরে থেকে পড়াশোনা করে আসছি, তো তখন জি জি। মানে খুবই সেকেন্ড হচ্ছিলাম আর কি। তো আমাদের হচ্ছে বাসার পাশে ছোট্ট একটা মাঠ ছিল। তো তখন হচ্ছে যে খেলতে চলে যেতাম আর কি, আমাদের বিকাল বেলায় খেলার যে সুযোগটা ছিল। তা আমার হচ্ছে যে তখন বাসায় একজন শিক্ষক আসে আমাকে পড়াশোনা করাতেন। তো ওই দিন সম্ভবত আমি ভেবেছিলাম যে আমার স্যার আসবে। তা আমি হচ্ছে যে ওই দিন আমার আম্মুকে ফাঁকি দিয়ে হচ্ছে যে খেলতে চলে গেলাম। তো এর মাঝে হচ্ছে যে আমার স্যার চলে আসলো, উনি তো একদম বসে আছে আধা ঘন্টা ধরে। আমার আম্মু তো খেয়াল করছে যে আমি তো বাসায় নেই, আর স্যার আধা ঘন্টা বসে আছে। তো এটাতে হচ্ছে যে আম্মু এতটা রাগান্বিত হয়েছে যে উনি হচ্ছে যে আমাকে মাঠে গিয়েছে, এবং যে গিয়ে আমাকে হচ্ছে লাঠি দিয়ে বাড়ি দিতে দিতে বাসায় নিয়ে আসছে। তো ওই থেকে হচ্ছে যে আমার খেলার প্রতি একটা মানে টান ছিল, এবং সাথে হচ্ছে যে একটা ক্ষোভ ছিল, আচ্ছা এই জিনিসটা যদি আমি না খেলি তাহলে এমন কি হবে। এবং সেই থেকে হচ্ছে যে আমি অনেক দিন ধরে হচ্ছে যে এই জিনিসটার সাথে সংযুক্ত ছিলাম।
এরপর হচ্ছে যে আমাদের স্কুলে হচ্ছে যে ক্রিকেট ছিল, ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্রিকেট, সেটাতে হচ্ছে যে টিমে আমি চান্স পাওয়ার কথা ছিল, আমি হচ্ছে যে ওইরকম ভাবে হচ্ছে যে অ্যাপ্রুভ দিইনি। পরে হচ্ছে যে কলেজ লাইফটা আমার হচ্ছে যে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বলেছিলাম, মানে ওয়ান অফ দ্য বেস্ট কলেজ ফর স্পোর্টস। আমাদের ওখানে বাস্কেটবল টিম থেকে ফুটবল টিম থেকে শুরু করে সব টিমে মোটামুটি আছে। তো ওইখান থেকে হচ্ছে যে আমি এনভায়রনমেন্টের সাথে ছিলাম যদিও, তারপর হচ্ছে যে আমার ভিতরে ওই ক্ষোভটা ছিল, আচ্ছা এই জিনিসটা আমি করবোই না, দেখি কি হয়। তো পরে হচ্ছে যে ভার্সিটিতে আসার পরে হচ্ছে যে আমি এই জিনিসটা থেকে আর দূরে দূরে সরে যেতে পারি। জিনিসটা খুবই চোখের সামনে ছিল এবং আমার সিনিয়ররা খুবই আন্তরিক ছিল, যারা হচ্ছে যে আমাকে বলছিল যে আচ্ছা আসো, তুমি হচ্ছে যে এই জিনিসটা পারবা, তুমি হচ্ছে এই জিনিসটাকে নেতৃত্ব দেবে। সেই থেকেই আমার সুযোগটা হয়েছিল যে আচ্ছা এই ক্লাবের জন্য কিছু করি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কমেন্ট বক্স আসলে দেখতে পাচ্ছি যে দুইজনই বক্তা মেহেদী হাসান ফাহিম লিখেছেন। দুইজনই বেশ ভালো কথা বলছেন এবং আমি আহ, নিজেই জানি যে রিমন ভাইয়া যেমন ভালো করে কথা বলেন, সুন্দর করে গুছিয়ে, অন্তর ভাইও ঠিক তেমনি। অন্তর ভাইয়ার কাছে কমেন্ট বক্স থেকে একটি প্রশ্ন এসেছে। আরিফ রহমান রাতিন লিখেছেন, বিতর্ক আর গানের মধ্যে যে কোনো একটা পছন্দ করতে হলে কোনটা করবেন ভাই? রাতিন হচ্ছে আমার ডিবেট ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার। তো সেটা হচ্ছে যে ওই যে সে আমার, আমিও তো আমার ক্লাবের পেজ থেকে লাইভ হোস্ট করি, তো আমিও গেস্টদেরকে আইনা এরকম টেকনিক্যাল প্রশ্ন কইরা বিপদে ফেলাই, তো সেও এখন সুযোগে আমাকে দিল আর কি। যাই হোক, বিতর্ক এবং গান এর ভিতর থেকে যদি আহ যে কোনো একটা বেছে নিতে হয়, সেটা আমি বিতর্ককে বেছে নিব, এবং সেটা আমি বেছে নিয়েছি অলরেডি। শাহাদাত জানে। মানে আমি একসাথেই দুইটা ক্লাবের কাজ করতাম, করি, এখনো করি। বাট যখন প্রশ্ন আসে কোনটা আমি বেছে নিব, তখন সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি বিতর্কটাকেই বেছে নিই। কারণ একটা জিনিস কি, আমি হচ্ছে যে একটা গান, আপনি গান গেতে পারেন, আপনি নাচতে পারেন, আপনি লিখতে পারেন, এই দুটা জিনিস সত্যি কথার অর্থে যে আপনি অবশ্যই আপনি গান, আপনিও কিন্তু গান গান, আপনিও গান গান, আমরা সবাই গান করি। তো এই জিনিসটা জানা যতটুকু সহজ, আমি কতটুকু ভালো গান গাই, আমি বিতর্ক করতে পারি কিনা, আমি ট্রাই না করলে জীবনেও বুঝতে পারবো না আমি বিতর্ক করতে পারি কিনা। তো আমি যে বিতার্কিক এই জিনিসটা জানতে আমার অনেক বেশি দেরি হয়েছে। যেহেতু দেরি হয়েছে, সেই জায়গাতে শিখার আর অনেক কিছু আছে আমার কাছে, সেই জন্য আমি এটাকে বেছে নিব শিখার জন্য। আহ, জি, ধন্যবাদ ভাইয়া। কমেন্ট বক্সে আসলে মারামারি শুরু হয়ে গিয়েছে। মুবাশশির তাজওয়ার লিখেছেন নোয়াখালী দে আহ, নাহিদ, নাহিদের সম্ভবত হচ্ছে যে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। আচ্ছা, তাজওয়ারের কথা আমরা বলে নিই। তাজওয়ার হচ্ছে যে আমাদের ব্যাচমেট। সে হচ্ছে যে বিএফটি গেমস এন্ড স্পোর্টস ক্লাবের আন্ডারে বিএফটি ফুটবল টিমের সে হচ্ছে যে অনেকবারই হচ্ছে যে অনেকগুলো ম্যাচের ক্যাপ্টেন হিসেবে ছিল। প্লাস হচ্ছে সে এখন হচ্ছে যে আমাদের ক্লাবিং ক্লাবিং বলতে গেলে সে হচ্ছে যে আমাদের বিএফটি মুনার খুবই সুনামধন্য একটি ক্লাবের খুবই ভালো একটা পর্যায়ে আছে। হ্যালো ভাইয়া, মানে হচ্ছে নেটওয়ার্কের কোনো কিছু চলে গেছে। এটা হয় স্বাভাবিক। হ্যাঁ, আমি আসলে দুঃখিত। যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমি। আহ, তো আমি আসলে চলে যেতে চাই, যেটা বলছিলাম যে কমেন্ট বক্সে আসলে ভাইয়াদের যারা শুভাকাঙ্ক্ষী তারা নিতান্তই মারামারি করা শুরু করেছে, যে কেউ লিখছে নোয়াখালী দেশ চাই, কেউ লিখছে কুমিল্লা বিভাগ চাই। তো এরকম পাশাপাশি মজার জন্যই আসলে দেখতে চাই যে বিএফটি ডিবেট ক্লাবের পক্ষ থেকে কারা আছেন কমেন্ট বক্সে আসলে একটু জানিয়ে দিন যে ডিবেট ক্লাবের পক্ষ থেকে আছি, বা বিএফটি গেমস এন্ড স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে যারা আছি তারাও জানিয়ে দিন কমেন্ট বক্সে। এবং সব জায়গায় আসলে শেয়ার করে দিন, যেন হচ্ছে সবাই আহ, অন্তর ভাইয়ের মুখ থেকে এবং রিমন ভাইয়ের মুখ থেকে আসলে তাদের ক্লাব অ্যাক্টিভিটিস এর এবং ক্যাম্পাসের অসাধারণ সব গল্পগুলো আসলে শুনতে পারে। তো রিমন ভাই, আপনার কাছে আসলে জানতে চাই যে বিএফটি গেমস এন্ড স্পোর্টস ক্লাবের পাশাপাশি অন্য কোনো ক্লাবে জয়েন করা মানে হয়েছে কিনা, এবং অন্য কি কি কার্যক্রমে যুক্ত ছিলেন আসলে?
আহ নাহিদ, আমি তোমাকে বলেছিলাম যে আমি হচ্ছে যে খুবই একটা ইন্ট্রোভার্ট একটা ছেলে ছিলাম আমার কলেজ পর্যন্ত। ইন্ট্রোভার্ট বলতে হচ্ছে যে এইসব জিনিসগুলোতে আমি খুবই নিজেকে যোগ করতে খুবই একটু স্বাচ্ছন্দ্য ফিল করি। ভার্সিটি উঠার পরে হচ্ছে যে ভার্সিটি উঠার কিছু তো আগে আর কি আমার মনে হলো যে আচ্ছা শেখার তো কোনো শেষ নেই, আমি হচ্ছে যে সবগুলোতে ট্রাই করি। ইভেন আমাদের পিএফটি তে তখন পর্যন্ত হচ্ছে যে কালচারাল ক্লাবের আন্ডারে পিএফটি থিয়েটার ক্লাবও ছিল। তারপর হচ্ছে যে আমরা ওইটাতেও গিয়েছিলাম একসাথে, এবং অন্তর, আমি, আমাদের বন্ধু বান্ধব যারা ছিলাম একটা সার্কেলে, আমরা সবাই কিন্তু ওইটাতেও গিয়েছি। এবং হচ্ছে যে আমরা ডান্স ক্লাবও গিয়েছি। আমরা হচ্ছে সব জায়গায় হচ্ছে যে শেখার জন্য গিয়েছি, যে আচ্ছা এখানে কিছু করতে হবে এরকম না, বাট শিখতে চাই জিনিসটা কেমন, ইজ ইট ইন্টারেস্টিং, মানে এটা কি হচ্ছে যে সবগুলো ক্লাবের মতো সবাইকে এখানে ভালো ফিল করে নেয়, সবাইকে হচ্ছে যে কাছে টেনে নেয়। তো ওইভাবে হচ্ছে যে আমরা সবগুলা ক্লাবে গিয়েছি, এবং হচ্ছে যে আমি বিএফটি মনে হয় বেশ কিছুদিন হচ্ছে যে আমি ছিলাম, স্টে করছিলাম অলমোস্ট 1.5 ইয়ার। তারপর হচ্ছে যে আমি স্পোর্টস ক্লাবে অলমোস্ট 2 ইয়ার্স এর মতো আছি। আমি হচ্ছে যে আমার বিএফটি টেক্সটাইল ক্লাবের পাশে অফিসিয়ালি হচ্ছে যে কখনোই থাকতে চাইনি, আনঅফিসিয়াল হচ্ছে যে তাদের সাথে অনেকদিন আছি একদম স্টার্টিং থেকে। সেভাবে হচ্ছে যে আমরা হচ্ছে যে আমাদের হচ্ছে যে আরো কিছু ক্লাব আছে, যেমন হচ্ছে যে আমাদের আরেকটা ক্লাব ছিল আমাদের তখন হচ্ছে যে কালচারাল ক্লাবের আন্ডারে ছিল থিয়েটার ক্লাব। তখন হচ্ছে স্টার্টিং আমি তো বলেছিলাম থিয়েটার ক্লাবে আমরা কিছুদিন গিয়েছিলাম। লিও ক্লাবের স্টার্টিং এ আমরা, অন্তর, তারপরে হচ্ছে যে আমাদের আরো কিছু বন্ধু বান্ধব যারা হচ্ছে তুমি চিনবা, তারা সবাই হচ্ছে যে আমরা তখন ওই ক্লাবও আমরা জয়েন করার ছিল, মানে চিন্তা করেছিলাম আচ্ছা ওই ক্লাবে হিউম্যানিটেরিয়ান কাজগুলো করা হয়, চলো আমরা কিছু মানবিক কাজ করি। তো ওইভাবে হচ্ছে সবগুলা ক্লাবের ফ্লেভারটা নেওয়ার জন্য আমরা সব ক্লাবে গেছি। জি, অসংখ্য ধন্যবাদ। সাব্বির আহমেদ ভাইয়া লিখেছিলেন অন্তর জি, আহ, একটু দুঃখিত, আজকে কেন যেন মানে বেশ ডিস্টার্ব করছে নেট। তো যা বলছিলাম, যে সাব্বির ভাইয়া আসলে জানতে চাচ্ছিল যে অন্তর ভাইয়ার মুখ থেকে আসলে কবিতা শুনতে চাই গলায়, তো আমরা কবিতা গান দুটোই শুনবো। রিকল আকিব লিখেছেন যে সাদাত রিমন ভাইয়া খেলতে পারো, জানা ছিল না। ওসমান হোসেন লিখেছেন সাদাত রিমন ভাইয়ের স্পোর্টস ক্লাবের একটা গল্প শুনতে চাই, গল্প বলেন। আশা করি শুনবো সামনে। সানার হোসেন লিখেছেন আসসালামু আলাইকুম, নরসিংদী থেকে আছি, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইমন আহমেদ লিখেছেন করা একটি লাইভের প্রত্যাশা, খেলাধুলার সাথে সুস্থ মন যুক্তিতে মুক্তি দুই মিলিয়ে অসাধারণ হবে। শুভকামনা রিসালাত অন্তর ভাইয়া এবং সাদাত হোসেন রিমন ভাইয়া। তো ধন্যবাদ সবাইকে, আমাদের সঙ্গে যুক্ত থাকুন। কমেন্ট বক্সে কুমিল্লা এবং নোয়াখালী নাকি বিডিসি নাকি বিজিএসসি, কে কোন ক্লাবের কে কোন বিভাগের, তো কমেন্ট করতে থাকেন। এবং হচ্ছে ভাইয়াদের কাছে, অন্তর ভাইয়ার কাছে এবং রিমন ভাইয়ার কাছে কার কি একটু ইউনিক টাইপের কোশ্চেন আছে এবং কার সঙ্গে কার মজাদার কোনো স্মৃতি আছে, সব একটু শেয়ার করতে থাকেন। আমরা আজকে লাইভের মাধ্যমে অন্তর ভাইয়ের সঙ্গে সবার স্মৃতি এবং রিমন ভাইয়ের সঙ্গে সবার যে কোনো স্মৃতি আমরা শেয়ার করব। অন্তর ভাইয়ের কাছে জানতে চাই যে ভাই, অ্যাজ এ প্রেসিডেন্ট অফ বিএফটি ডিবেট ক্লাব, আপনি বলবেন যে বিএফটি ডিবেট ক্লাবে জয়েন করার পর আপনার বিতর্কের দক্ষতা কতটুকু বৃদ্ধি হয়েছে, এবং একজন স্টুডেন্ট যে যে কিনা আসলে বিতর্ক করতে চায়, বিতর্ক ভালোবাসে, তার পক্ষে যদি বিএফটি ডিবেট ক্লাবে জয়েন করা সম্ভব হয়, তার জন্য বিএফটি ডিবেট ক্লাব কতটা বেশি উপকারী হবে এবং এর প্রয়োজনীয়তা কতটুকু? তোমাকে প্রথমে ওই তুমি যে প্রশ্নটা করলা সেটা হচ্ছে যে বিএফটি ডিবেট ক্লাব থেকে আমার বিতর্কে আমি কতটুকু পারদর্শী হয়েছি বিএফটি ডিবেট ক্লাবে আসার। আসলে বিএফটি ডিবেট ক্লাবই আমাকে বিতর্ক শিখাইছে। সো এই জায়গাতে হচ্ছে যে আমি যদি তোমার কাছে ভালো বিতার্কিক হই, সো দ্য ক্রেডিট, অল ক্রেডিট গোস টু বিএফটি ডিবেট ক্লাব। আমি যদি তোমার কাছে খারাপ বিতার্কিক হই, তাহলে অল ক্রেডিট গোস টু বিএফটি ডিবেট ক্লাব। মানে যতটুকুই হয়েছি আমি যাই, সেটা বিএফটি ডিবেট ক্লাবের জন্য। আমি তোমাকে আগেই সেজন্য ক্লিয়ার করছি যে আমি স্টুডেন্ট লাইফের স্টার্টিং এ আমি বিতর্ক স্টাডি করছি আমি বিএফটি তে আসার পরে। সো আমার বিতর্কের সবকিছু আমি যাই হয়েছি সেই জন্য বিএফটি ডিবেট ক্লাবে দায়ী, বিএফটি ডিবেট ক্লাবই তাদের ভূমিকা আছে। এবং সেই জায়গাতে তুমি আরেকটা প্রশ্ন করেছো যে একজন বিতার্কিক অথবা একটি মানুষ যদি বিতর্ক ভালোবাসে, সেই ক্ষেত্রে তার সেলফ ইমপ্রুভমেন্টের জন্য বিতর্ক ডিবেট ক্লাব কিভাবে কাজ করতে পারে।
জি জি দেখো আসলে আমাদের ডিবেট ক্লাবের মোটিভ, আমাদের যে মেইন হচ্ছে যে মোটো বলতে পারো, সেটা হচ্ছে যে ক্রিয়েটিং দ্য ফিউচার লিডার্স। এখন আমি আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি তুমি ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারো তাহলে তোমার মেন্টাল গ্রো আপটা ওইভাবে হবে, এবং তুমি হচ্ছে পার্সোনালি তোমার ভিতর থেকে তুমি ওইভাবে ম্যাচিউর, তুমি যদি ম্যাচিউর কথা বলতে পারো তাহলে তোমার ব্রেন ম্যাচিউর হয়ে যাবে। তো একটা মানুষ যদি নেতৃত্ব গুণাবলী সম্পূর্ণ হতে হয়, তখন সেই ক্ষেত্রে তাকে গ্রহণযোগ্যতার জায়গাটুকু থেকে তাকে অবশ্যই সামনে থাকতে হবে। এখন সেই জায়গা থেকে যদি তুমি কথাই না বলতে পারো, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে তুমি কারো কাছে তুমি গ্রহণযোগ্য হবে না। এখন তুমি ধরো আজকে এই সিভয়েড-19 নিয়ে তুমি যথেষ্ট পারো, যথেষ্ট জানো, এবং এটা সমাধানও তোমার কাছে আছে, বাট তুমি লিখে বলতে পারবা, মুখে বলতে পারো না। তখন সেই ক্ষেত্রে তুমি লিখবা, আবার তারপর তাকে দেখাবা, সে আবার পড়বে, সেই সময়ের জন্য সে বসে থাকবে না, তোমাকে সে প্রায়োরিটি দিবে না। বাট যদি তুমি ওই টোটাল সলিউশনটা যদি সামারাইজ করে 2 মিনিটে তুমি তাকে বুঝিয়ে বলতে পারো, তখন সেই ক্ষেত্রে তুমি কতটুকু জানো, তুমি কতটুকু পারো, এবং তুমি কতটুকু লজিক্যাল, কতটুকু ম্যাচিওর, সেই জিনিসটা মানুষের কাছে জানা হয়। সেই জায়গা থেকে তুমি গ্রহণযোগ্য হয়ে ওঠো, এবং তারপরে হচ্ছে তুমি যখন গ্রহণযোগ্যতার জায়গায় আস্তে আস্তে যেতে 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 এখন তো আমি সবার কাছে নেতৃত্ব গুণাবলী সম্পন্ন হওয়ার জন্য তোমার কাছে আর কি প্রয়োজন। তো আমরা চেষ্টা করি এই যে নেতা তৈরি হওয়ার যে প্রথম সিঁড়িটা, সেটা হচ্ছে কথা বলা, সুস্পষ্ট বক্তা হওয়া। সেই বক্তা হওয়ার জন্য আমরা চেষ্টা করি, আমরা হচ্ছে ম্যারাথন করি, আমরা প্রতিদিন, আমাদের প্রতি সপ্তাহে, এখন তো পারছি না, আমাদের ওই গত বছর মানে আমাদের যতদিন আমরা ভার্সিটিতে ছিলাম, আমাদের মোটামুটি ম্যাক্সিমাম দিনই হচ্ছে যে লাঞ্চ টাইমে একটা বিতর্ক হতোই অর্গানাইজিং সেক্রেটারি আন্ডারে। এখন হচ্ছে আমরা আবার করছি কি, আমরা হচ্ছে অনলাইনে ম্যারাথন করছি। সো কথা হচ্ছে যে তুমি চর্চায় থাকতে হবে। এই যে আমি তোমার সাথে কথা বলছি আজকে, তুমি আমাকে, আমি কিন্তু যে কোনো প্রশ্ন উত্তর দিতে প্রস্তুত, এবং আমি এমনও প্রশ্ন উত্তর দিতে প্রস্তুত যে প্রশ্ন উত্তর আমি জানি না। এই যে গুণটা, সেই গুণটাই বিতর্ক আমাকে শিখিয়েছে, বা ডিবেট ক্লাব আমাকে শিখিয়েছে। তো একজন মানুষ, একটা ভালো মানুষ হওয়া এবং যুক্তিবাদী হওয়া, তুমি যদি যুক্তিবাদী না হও তাহলে তোমাকে কেউ পছন্দ করবে না। সেই জায়গা থেকে তোমার প্রেজেন্টেশন স্কিল থেকে শুরু করে সবকিছুই তুমি ইমপ্রুভ করতে পারবে ডিবেট ক্লাবের। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ অন্তর ভাই আপনাকে। কমেন্ট বক্সে একটু চলে যায় যে শিশির সৌরভ লিখেছেন বিজিএসসি রক্স, লিখেছেন এমডি সামিউল ইসলাম সাগর বিজিএসসি, সবাই আসলে গেমস এন্ড স্পোর্টস ক্লাবের কমেন্ট করছেন। মেহেদী হাসান ফাহিম লিখেছেন কুমিল্লা রক্স। হাসানুজ্জামান তুহিন ভাইয়ের একটি কমেন্টে চলে যেতে চাই যে ভাই লিখেছেন অন্তর এবং শাহাদাত ভার্সিটি কাঁপিয়ে বেড়ানো দুই ব্যক্তি, হাজারো মেয়ের ক্রাশ, দুইজনের কাছে প্রশ্ন, এখন পর্যন্ত কতগুলো প্রেমের অফার রিজেক্ট করেছো এবং কোন অফারটি রিজেক্ট করতে গিয়ে মনে একটু খারাপ লেগেছে? হাসানুজ্জামান তুহিন ভাইয়া বিএফটি ডিবেট ক্লাবের একজন সম্মানিত সদস্য এবং হচ্ছে ভার্সিটির সিনিয়র ভাইয়া। তো তিনি হচ্ছে প্রশ্ন করেছেন অন্তর ভাইয়ের কাছেও রিমন ভাইয়ের কাছেও, দুজনে যদি উত্তরটা দিতেন। এই প্রশ্নটা আমি আগে উত্তর দিই, শাহাদাত একটু পরে দে। সেটা হচ্ছে যে আমি আগে তুহিন সম্পর্কে কিছু বলি। সেটা হচ্ছে তুহিন হচ্ছে আমি যেই মঞ্চে বিতর্ক করি, জাতীয় বিতর্ক, সেই মঞ্চে আমার মানে কি বলে, আমার সাথের সহযোদ্ধা। হাসান আমাদের দলের প্রধানমন্ত্রী বর্তমান, বিতর্কের দলে আমি তো মন্ত্রী হিসেবে দায়িত্ব, মানে বিতর্ক করছি, সে প্রধানমন্ত্রী হিসেবে, এবং সেই সাথে সে আমাদের ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এবং কালচারাল ক্লাবের অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে। তো এখন শাহাদাত যে কথাটা, মানে তুহিন যে কথাটা বললো, এই সকল ব্যাপারে হচ্ছে যে আমি এখন পর্যন্ত ভাই কিছু জানি না। কারণ হচ্ছে যে মানে আমাকে এরকম কেউ কিছু করেও নাই, আমিও কোনো রিজেক্ট করি নাই, ঠিক আছে। তবে হ্যাঁ, আমি এটা জানি যে শাহাদাত অনেক অনেক প্রেমের প্রস্তাব পাইছে। হ্যাঁ, তো এই জায়গা থেকে হচ্ছে যে মানে শাহাদাত এক্সপিরিয়েন্স, বাট মানে সে আমাকে বলছে, আমি শাহাদাত চাইলে আমি বলতে পারি, কিন্তু আমি আসলে দিন শেষে এই জায়গাতে আমার প্রাপ্তির ঝুলি তো অনেক কিছু থাকলো, এই জিনিসটা নাই ভাই, আমি এখন আমার যদি বলার সুযোগ হয় তাহলে আমি কিছু বলছি। হ্যাঁ, ওই যে তোরটা আমি ক্লিয়ার করে দিছি শাহাদাত, তুই আর বলতে হবে না, থাক। তুমি কি আমাকে পারমিশন দিবা আমি কি কথা বলা শুরু করব? আমি ক্লিয়ার করে দিছি তো শাহাদাত, সমস্যা নাই তো, তুই আর বলতে হবে না। না, আমি শাহাদাত অনেক লেভেলে রিজেক্ট করছে। আচ্ছা, ভার্সিটিতে হচ্ছে যে আমরা সবগুলো ক্লাবে গিয়েছি, সবগুলা কিছুই আমরা ট্রাই করার চেষ্টা করেছি, কিন্তু এই একটা জায়গায় হচ্ছে যে আমরা ট্রাই করতে চাইনি,
বিকজ আমরা হচ্ছে যে চাইনি হচ্ছে যে আমাদের বন্ধু বান্ধবের মাঝে অন্য কেউ এসে আমাদের হচ্ছে যে যে সম্পর্কটা আছে সেগুলো হচ্ছে যে নষ্ট করে। তো ওই হিসাব করে হচ্ছে যে আমরা যারা এগুলো বলছে তারা হচ্ছে যে এগুলো গুজব ছড়াচ্ছে, তাদের কথা আমরা না শুনি। তো মানে তুহিন ভাইয়ার কোনো কিছু কি তবে আপনারা হ্যাঁ কিছু হ্যাঁ জানেন কি? নাহিদ, আমি একটু ইন্টারাপ্ট করি তোমার সাথে। সেটা হচ্ছে যে তুহিন কিন্তু ধরো একটা মানুষ গান গেয়ে অথবা বিতর্ক তো ধরো বা জ্ঞান, হ্যাঁ, বাট কবিতা কিন্তু ধরো তোমার কি বলে, কবিতা আবৃত্তি যে করতে পারে সে কিন্তু মানে অন্যরকম লেভেলের মানুষ, এটা তুমিও জানো। হ্যাঁ, মাঝে জি জি। মধ্যে তুহিন যে আবৃত্তি করে, মাঝে মধ্যে আমি হিংসে করি, বুঝছো, তুহিন যে আবৃত্তি করে। তো দিন শেষে আসলে যে বেশি গেইনার তার অন্যদের সম্পর্কে জানার আগ্রহটা বেশি থাকে, বুঝছো, যে আগ্রহটা আমি বেশি। তো এত বেশি জানি বা আমার তো এত আছে, তাহলে অন্তরের কতটুকু আছে। তো আমি বলবো কি, দিন শেষে প্রাপ্তির ঝুলিতে সবটুকুই তুহিনের। আমরা আসলে কি বলে পুঁটি মাছ। তো তুহিন ভাইয়া, আশা করি এই উত্তরটি আসলে কমেন্ট বক্সে আপনি জানাবেন। আমরা আসলে চলতে চাই যে শাহাদাত ভাইয়ার মেবি হচ্ছে নেটওয়ার্কে প্রবলেম কিনা, শাহাদাত ভাইয়াকে আমরা দেখতে পাচ্ছি না। আই থিঙ্ক শাহাদাতর ইলেকট্রিসিটি চলে গেছে। আচ্ছা আচ্ছা। তো আহ, হ্যাঁ শাহাদাত ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। হ্যাঁ। ও উসমান হোসেন লিখেছেন, স্পোর্টস ক্লাবের কোনো মেমোরেবল মোমেন্ট আছে কি রিমন ভাইয়ের? ভাই আপনি যদি তার উত্তরটি দিতেন। মেমোরেবল মোমেন্ট আমাদের অ্যাকচুয়ালি অনেকগুলো মেমোরেবল মোমেন্ট আছে। আমরা হচ্ছে জি, যে সব থেকে সুন্দর প্রত্যেকটা মোমেন্ট আসলে যদি শেয়ার করতেন। সব থেকে সুন্দর মোমেন্ট বলা চলে অনেকগুলো আছে, আমি অ্যাকচুয়ালি চুজ করতে পারছি না যে কোনটার জি, উপরে আপনি কোনটা শেয়ার রাখবো। করুন। ওয়ান অফ একটা দা দুইটা তিনটা যা মন চায়। মানে ওয়ান অফ দ্য বেস্ট যেটা হচ্ছে যে আমি চেরিশ করি, যেটা হচ্ছে যে আমি নিজের মনে হচ্ছে যে গাঁথি রেখে সবসময় রাখবো, সেটা হচ্ছে যে আমাদের ক্লাবের যে জুনিয়র মেম্বার গুলো আছে তাদের কথা। তাদের প্রত্যেক জনের হচ্ছে যে যে পরিমাণ এনার্জেটিক পাওয়ার, যে পরিমাণ ইন্টেলেকচুয়াল এবং হচ্ছে কাজ করার ইচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে যে খুবই চমৎকার। আমি নিজে হচ্ছে যে তাদের বয়সে যদি আমি থাকতাম, আমি হচ্ছে যে জিনিসটা করতে পারতাম। আমি এগুলা কিন্তু চেরিশ করি যে ওরা হচ্ছে যে জিনিসটা করতে পারে। ফর এক্সাম্পল, আমি হচ্ছে যে একজনের কথা বলবো, নাম বলতে চাচ্ছি না। আমি নাম বলে হচ্ছে যে আবার অন্য কাউকে আহ, ইয়া করতে চাচ্ছি, ইনফ্লুয়েন্স করতে চাচ্ছি না। সে হচ্ছে যে আমি তাকে সম্ভবত রাতে 2টার দিকে একটা নক দিয়েছিলাম যে আচ্ছা আমার এটা লাগবে, তুই এটা যে কালকা ম্যানেজ করিস যদি পারো। সো ইভেনচুয়ালি হচ্ছে রাতের, আমি এটা বলার পরে সে হচ্ছে যে সকাল 7টা 7:30টার দিকে সে বাসা থেকে বের হয়েছে, বের হয়ে কাজটা কমপ্লিট করে সে আমাকে কল দিছে সকাল। আমি আবার একটু ঘুম পাগল, আমি সকাল থেকে উঠে একটু লেট। তো সে আমাকে কল দিয়ে বলছে ভাই আপনি এখনো ঘুমে, আমি তো কাজটা করে ফেলছি। তা আমি মানে এই সব ছেলেপেলের কাজগুলো দেখে হচ্ছে যে অবাক হওয়ার মতো। তো এই মেমোরিজ গুলো আমি রাখি। জি। একে উজ্জ্বল নামে একজন কমেন্ট করেছেন যে সাদাত রিমনের কাছে প্রশ্ন, বিএফটি স্পোর্টস ক্লাব নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এবং বিএফটি স্পোর্টস ক্লাব তাদের মেম্বার এবং খেলোয়াড়দের উন্নতির জন্য কি কি কাজ করে যাচ্ছে? থ্যাংক ইউ নাহিদ। আমি হচ্ছে যে একটু বলে রাখি, একে উজ্জ্বল হচ্ছে যে আমাদের ক্লাবের এখন বর্তমান প্রেসিডেন্ট, বিএফসি গেমস স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট। তো আমি হচ্ছে যে তাকে আর কিছু না বলে আমি সবাইকে যেটা বলতে যাচ্ছিলাম আর কি। জি জি। আমাদের হচ্ছে যে একটু পাস্টে যদি যাই, আমরা হচ্ছে লাস্ট 2 ইয়ার্স মানে 2019 আগে 2 ইয়ার্স আমরা হচ্ছে যে ক্লাবের কাজগুলাকে মানে খুবই স্মুথলি রান করতে কষ্ট ছিল। যেমন হচ্ছে আমাদের মাঠটা তখন ওয়ার্কিং ছিল, আমি মাঠ নিয়ে কাজ করতেছি। তো ওইটার জন্য হচ্ছে যে আমাদের পারমিশন ছিল না। তো তার ভিতরে হচ্ছে যে আমরা ইনডোর কিছু স্পোর্টস কন্টিনিউ করেছিলাম। প্লাস হচ্ছে যে আমাদের মেম্বার গ্রুমিং যে ব্যাপারগুলো আর কি, একটা মেম্বার গ্রুমিং খুবই টাফ জিনিস। যেমন একটা টুর্নামেন্টের মধ্যে হচ্ছে যে একটা রুমের ভিতরে সবাই কথা বলতে পারে, কিন্তু যখন একটা টুর্নামেন্ট চলে পুরো ভার্সিটি 5,000 স্টুডেন্টের মধ্যে 3,000 স্টুডেন্ট সে মাঠে থাকে। জি 3,000 স্টুডেন্টের মধ্যে সবগুলো সার্কেল থেকে, ভালো খারাপ ছোট বড় সব সার্কেল থেকে ওখানে থাকে। তো এই সবগুলো কন্ট্রোল করার যে ব্যাপারটা, এই সবগুলা সাইকোলজিক্যাল যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু একটু 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 করে শিখতে হয়। তো এই জিনিসগুলো হচ্ছে তখন আমরা কাজ করছিলাম। ইভেনচুয়ালি গত 2019-এ আমাদের সেশনটাতে তখন হচ্ছে যে আমরা 2টা স্পোর্টস টুর্নামেন্ট করেছি, ফুটবল টুর্নামেন্ট। একটা হচ্ছে যে ইন্ট্রাতে হচ্ছে যে আমরা আহ, আমাদের 8টা ব্যাচের সাথে লড়াই করে হচ্ছে যে ফাইনাল পর্যন্ত 2টা ব্যাচ গেছে। আমাদের ব্যাচ 171 ব্যাচ, আর একটা হচ্ছে যে 191 ব্যাচ, এবং ইভেনচুয়ালি হচ্ছে যে আমাদের 191 ব্যাচ সে টুর্নামেন্টটা জিতছে। তারপর হচ্ছে যে আমাদের আরেকটা টুর্নামেন্ট আমরা কন্টিনিউ করেছি, যেটা হচ্ছে যে আমাদের ফার্স্ট
স্টেপ টুয়ার্ডস ন্যাশনাল লেভেল। তো আমরা হচ্ছে ন্যাশনাল লেভেল ওই একটা টুর্নামেন্ট অনেকদিন ধরে প্ল্যান করার পরে এবং আমাদের অথরিটি বিএফটি অথরিটি সুনজরের কারণে এবং হচ্ছে সাপোর্টিভের কারণে আমরা ওটা গ্রহণ করতে পেরেছি। ওখানে হচ্ছে যে 18টা ইউনিভার্সিটি, 3টা পাবলিক আর হচ্ছে যে সবগুলো প্রাইভেট ইউনিভার্সিটি ফ্রম ব্র্যাক ইউনিভার্সিটি টু হচ্ছে টু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এভরি ইউনিভার্সিটি হ্যাভ কাম দেয়ার এন্ড আমরা হচ্ছে ওই টুর্নামেন্টটা খুবই পারফেক্টলি এবং একটা ন্যাশনাল পর্যায়ে যেরকম টুর্নামেন্ট হতে হয় একটা ন্যাশনাল পর্যায়ে যে পরিমাণ হচ্ছে যে সিকিউরিটি প্রোটোকলস, যে পরিমাণ হচ্ছে যে ইভেন্টুয়াল লজিস্টিক সাপোর্ট সবগুলো হচ্ছে যে আমরা কমপ্লিট করেছি। এবং বর্তমানে করোনা পরিস্থিতির কারণে আমাদের গত কিছুদিন আগে হচ্ছে যে আমাদের পিসি স্যারের সাথে আমাদের একটা মিটিং হয়েছে, একটু আগে বলেছে। সেই মিটিং এ আমরা হচ্ছে স্যারের সাথে আরো আগেই কথা বলেছিলাম। সেই মিটিং এ আমরা উপস্থাপন করেছি যে আমরা হচ্ছে যে একটা ই স্পোর্টস টুর্নামেন্ট করতে যাচ্ছি ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে। তার মানে হচ্ছে যে আমরা ওখানে পাবজি, ফিফা, তারপর হচ্ছে কল অফ ডিউটি এরকম স্পোর্টস গুলো রাখতে চাচ্ছি যদি ইউনিভার্সিটি আমাদেরকে পারমিশন। এবং স্যার জি ওটাতে হচ্ছে যে সুন্দর এবং হচ্ছে যে স্যার ওই জিনিসটা হচ্ছে পজিটিভলি দিচ্ছে। ইনশাল্লাহ আমরা হচ্ছে সামনে এই জিনিসটার উপর ফোকাস করছি। প্লাস আমরা হচ্ছে যে আরো একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা কিন্তু স্পোর্টস রিলেটেড কাজ বেশি করে থাকি। তো এর বাইরেও কিন্তু আমাদের অনেক কিছু করার পটেনশিয়ালিটি আছে আমাদের যারা মেম্বার আছে। তো পটেনশিয়ালিটিকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে যে একটা লাইভ সেশন কমপ্লিটলি একটা এপিসোড করতে যাচ্ছি। অলমোস্ট 16 to 17 এপিসোড হবে এবং সেটা হচ্ছে যে কমপ্লিটলি আরএমজি সেক্টরের কেরিয়ার, লাইক একটা স্টুডেন্ট সে জি যদি ফার্স্ট সেমিস্টারে হোক বা 8th সেমিস্টারে হোক বা হচ্ছে যে ইমিডিয়েট গ্রাজুয়েটিং ব্যাচ হোক, সে কিন্তু এইখান থেকে হচ্ছে তার লাইফের গোল সেট, তার ক্যারিয়ার গোল সেট, তারপর হচ্ছে তার ইন্টারভিউ বোর্ডের কোশ্চেন্স গুলা ইনক্লুডিং হচ্ছে যে তার জব সেক্টরে যেখানে হচ্ছে যে ক্যারিয়ার গ্রোথ হবে এরকম করে হচ্ছে আমরা সবগুলোকে ছোট ছোট সেগমেন্ট করে অলমোস্ট 16 to 17 এপিসোড করছি। কিন্তু এটার জন্য হচ্ছে যে আমরা যে পরিমাণ এফোর্ট দিচ্ছি সেটা হচ্ছে যে ভার্সিটি আমাদেরকে পারমিশন জি দেওয়ার সাথে সাথে হচ্ছে আমরা গ্রহণ করছি। ভাই আপনাকে এই হচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বিএফটি গেমস এন্ড স্পোর্টস ক্লাবের জন্য শুভকামনা রইল এবং একে উজ্জ্বল ভাইয়ার জন্য শুভকামনা এবং ভাইয়াকে সম্মান জানাচ্ছি চ্যানেল আগামী পরিবারের পক্ষ থেকে ভাইয়ার জন্য শুভকামনা রইল। অন্তর ভাইয়ার কাছে অনেক অনেক প্রশ্ন আসছে, তার মধ্যে থেকে 2টি প্রশ্ন আসলে অন্তর ভাইকে করতে চাই। যে ইমন আহমেদ লিখেছেন রিসালাত অন্তর 1 বছর পর ডিবেট ক্লাবকে কোন জায়গায় দেখতে চান। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে রিসালাত অন্তর ভাইয়া প্রেমিক হিসেবে কারা বেশি সফল, ডিবেটার নাকি খেলোয়াড়? এই 2টা প্রশ্নের উত্তর আশা করি অন্তর ভাইয়া দিবে। প্রথম প্রশ্ন হচ্ছে যে এখন কোনটা আগে দিব? আচ্ছা, ভাই আপনার ইচ্ছা। ইমন আহমেদ হচ্ছে আমার ক্লাবের ট্রেজারার। তো ভারী কথা বলার আগে রসিকতা করে নিই। প্রথম হচ্ছে যে প্রেমিক হিসেবে কারা সফল হয় না, বিতার্কিক নাকি খেলোয়াড়? তো এখন ব্যাপারটা হচ্ছে যে খুব টেকনিক্যাল এবং আমাকে জালে ফালানোর খুব একটা মজাদার প্রশ্ন করেছি ইমন আহমেদ। আমি জানি আমার এক্সপিরিয়েন্স নাই, তো আমি বলতে পারি না। ঠিক আছে, প্রেমের ব্যাপারটা এক্সপিরিয়েন্স নাই, সেই জন্য আমি বলতে পারবো না। তো যেহেতু এক্সপিরিয়েন্স নাই সেই জন্যই বলতেই পারি, যেহেতু আমি বিতার্কিক হয়ে আদৌ পর্যন্ত আমার কিছু হইলো না, সেই জন্য হচ্ছে যে খেলোয়াড়ই সফল বেশি। রিমন ভাইয়া কি বেশি সফল? রিমন ভাইয়া বেশি সফল। এখন রিমন ভাইয়া তো ভাইয়া হয়ে গেছে, বুঝছস? এখন রিমন ভাইয়া হচ্ছে ভাইয়া হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে ওই যে বিএফটি ফুটবল টিমের যে স্ট্রাইকার আছে, ক্যাপ্টেন আছে, এই মুহূর্তে সবচেয়ে বেশি মার্কেটটা মনে হয় তারাই পাচ্ছে বিএফটিতে। তারাই প্রেমিক হিসেবে অনেক সফল। আর বাকিটা তো আমি যেহেতু জাতীয় বিতার হয়ে আদৌ আমার কিছু হলো না, সেই জন্য এক্সপিরিয়েন্সও নাই, এবং সেই জায়গা থেকে কম্পারিজনের জায়গা থেকে হয়তো বা খেলোয়াড়রাই বেশি সফল, আমি জানি না। আর দ্বিতীয় যে প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে 1 বছর পরে আমি বিএফটি ডিবেট ক্লাবকে কোথায় দেখতে চাই। খুব টাফ প্রশ্ন। কেন? হয়তো মানে আমি যদি এই মুহূর্তে ভার্সিটির ডায়াসে দাঁড়িয়ে এই প্রশ্ন উত্তর দিতাম, আমি অনেক বড় স্বপ্ন দেখে ওই প্রশ্নের উত্তরটি দিতাম। বাট ট্রুলি সেড, আমি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, আমি যে পরিস্থিতিতে আমার প্রেসিডেন্টশিপ গ্রহণ করেছি, মানে মার্চের 3 তারিখ এবং 17 তারিখ থেকে লকডাউন শুরু। সো মাঝখান দিয়ে 14 দিন সময় পেয়েছি। 14 দিনও না, কারণ কমিটি গুছিয়ে টুছিয়ে সবকিছু মিলে 1 সপ্তাহ সময় পেয়েছি কাজ করার। 1 সপ্তাহের ভিতরে অ্যাপ্লিকেন্ট পেয়েছি 180 জন ক্লাবে। মানে তাদের ভিতর থেকে সিলেকশন করেই আমি নিব মেম্বার। অ্যাপ্লিকেন্ট পেয়েছি 180 জন। তো এখন ফ্যাক্টর হচ্ছে
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি এখন ছোট স্বপ্ন দেখতে শিখে গেছি, কারণ লকডাউনে থেকে পরিসর যেহেতু ছোট, সেই জন্য স্বপ্নটা অনেক বড় হওয়াটা খারাপ কিছু না, বাট আমি যেটা করতে পারবো সেটার কথা বলছি। আমি তারপরেও স্বপ্ন দেখি 1 বছর পরে বিএফটি ডিবেট ক্লাব ইনস্ট্যান্ট ডিবেট সার্কিটে কোয়ার্টার ফাইনাল অথবা সেমিফাইনালে যাবে ইনশাল্লাহ। এবং ইনস্ট্যান্ট ডিবেট সার্কিট হচ্ছে যে মানে আমরা টিভিতে বিতর্ক করি, এটা হচ্ছে অনেক বেশি টাফেস্ট এবং সবচেয়ে বেশি এনজয়েবল ডিবেট সার্কিট হচ্ছে বাংলাদেশ ডিবেট ফেডারেশন। সেইখানে আমার স্বপ্ন যে বাংলাদেশ ডিবেট ফেডারেশনে অবশ্যই ট্যাব ব্রেক করবে বিএফটি ডিবেট ক্লাব, এবং সেই সাথে বিএফটি ডিবেট ক্লাবের ন্যাশনাল টিম, আমরা তো 1 বছর পর থাকবো না, সেই সময় যারাই থাকবে সবচেয়ে বেশি খুশিও হবে। এবং আমার স্বপ্ন একদিন যে সেমিফাইনাল অথবা কোয়ার্টার ফাইনাল যে কোনো একটাতে বিএফটি ডিবেট ক্লাব উঠবে। আমি বিশ্বাস করি যে এই পরিমাণের প্যাশনেট ডিবেটার আমাদের ভার্সিটিতে আছে, এবং সেই সাথে বিএফটি ডিবেট ক্লাব তখন ডিবেট সার্কিটে এটিএন বাংলা ছাড়াও প্রত্যেকটি ক্যাম্পাসে বিএফটি ডিসি নামে যে রবটি, সেই রবটি ভেসে উঠবে, কারণ বিএফটি ডিবেট ক্লাব ইতোমধ্যে তখনই প্রথমবারের মতন ডিবেট ন্যাশনাল প্রোগ্রাম আয়োজন করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আশা করি বিএফটি ডিবেট ক্লাব আসলে বেশ ভালো কিছু অর্জন তার ঝুলিতে আবার পূরে নিক। বিএফটি ডিবেট ক্লাবের অর্জনের ঝুলি আরো বড় হোক, অর্জনের খাতা আরো বড় হোক। বিএফটি ডিবেট ক্লাবকে নিয়ে অন্তর ভাইয়া যে স্বপ্নগুলো দেখছেন, যে নেতৃত্ব বলে তিনি এগিয়ে যাচ্ছেন, সবকিছুই সফল হোক। সফল হোক বিএফটি গেমস এন্ড স্পোর্টস ক্লাবও। ঠিক এই মুহূর্তে আসলে আমরা একটু মজাদার সেগমেন্টে চলে যাই, যে রিমন ভাইয়ের কাছে চলে যাই। রিমন ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, এবং আমি হচ্ছে তোমাকে একটু ইন্টারফেয়ার করতে চাচ্ছি। জি জি, হ্যাঁ রিমন ভাই বলুন। আমার অন্তর হচ্ছে যে একটা জিনিস কন্ট্রোভার্সিয়াল একটা উত্তর দিয়ে দিয়েছে, আমার মনে হয় সেটাকে হচ্ছে যে আমরা একটু ক্লিয়ার করলে ভালো হয়। জি জি। দেখা হচ্ছে যে খেলার যে ব্যাপারটা, খেলোয়াড় যে ব্যাপারটা, আমার মনে হচ্ছে যে আমাদের যে কমেন্ট করেছিল সে কিন্তু হচ্ছে যে বিতর্ক নিয়ে খেলার যে ব্যাপারটা তাদেরকে হচ্ছে ইঙ্গিত করেছে। তো এটা বিশেষ করে কোনো ধরনের স্পোর্টস কে বলা হয়নি, এটা হচ্ছে যে বিতর্ক যারা করছে তারা তো একটা বিতর্কিক, প্লাস হচ্ছে তারা একজন বিতর্কিক খেলোয়াড়, তাদেরকে বলা হচ্ছে কমপ্লিটলি হচ্ছে যে এটা অন্তরকেই বুঝাচ্ছে। আমার মনে হয় অন্তর ভেবে চিন্তে মনে হয় আবার একটু সামনে আবার কোনো বক্তব্য দিতে ভালো হয়। আমি হচ্ছে ওই মেনশন করেছি, ঠিক আছে সারদা, আমি কিন্তু তোমাকে সেফ জোনে নিয়ে আসছি, কিন্তু নিজে আমি একটা বিতর্ক হওয়ার স্বার্থে প্রথমে তোমাকে সেফ জোন আর আইনে কিন্তু আমি মানে ওইভাবে টেকনিক্যালি যেভাবে অ্যাটাক করা যায় যাতে আমার উপর না আসে সেভাবেই করছি। আমি আবারও ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমি এই যে খেলোয়াড় বলতে ফুটবল প্লেয়ারদের কথা কিন্তু বলছি না, মনে আছে? তো এই জায়গাতে আমি ফুটবল খেলোয়াড় না, তো আমি ওই তেমন খেলোয়াড় না, এটা প্রমাণিত হয়। আচ্ছা, তো রিমন ভাইয়ের কাছে জানতে চাই যে ভাইয়া, আপনার আর অন্তর ভাইয়ার বন্ধুত্বের পেছনের গল্পটা, যে কিভাবে নিজেদের পরিচয় হলো, এখন পর্যন্ত নিজেদের বন্ধুত্বের সম্পর্কটা কেমন আসলে? আমাদের বন্ধুত্ব বলতে হচ্ছে যে আমি অন্তর, আমাদের অ্যাকচুয়ালি বন্ধুত্ব মানে অনেকজন মিলে হচ্ছে যে আমরা মানে 1 to 1 যেটা না, 1 to 1 না, 1 into 10, 15, 20 এরকম। আমরা হচ্ছে যে একজন একজন মানে লাইক 20, 30 এরকম একজন একটা সার্কেল। সো অন্তরের সাথে পরিচয় আমাদের হচ্ছে যে ওইরকম আলাদা না, সবার সাথে যেমন পরিচয়। তখন হচ্ছে যে অন্তর হচ্ছে সেকশন 1-এ, আমি হচ্ছে সেকশন 4-এ। সো ইভেনচুয়ালি হচ্ছে যে আমাদের পরিচয় হওয়াটা একটু সময় লেগেছিল। আমাদের ফার্স্ট সেমিস্টারে হচ্ছে যে আমরা সেকশন 1-এর অনেককে চিনতাম, কিন্তু হচ্ছে হয়তো অন্তরকে চেনা হয়নি। তারপর সেকশন 2-এর অনেককে চেনা হয়েছে, বা হচ্ছে অনেককে চেনা হয়নি। ওইভাবে হচ্ছে সময়টা যাচ্ছে। এরপরে হচ্ছে যে হ্যালো, আচ্ছা না, জি জি ভাইয়া। এরপরে হচ্ছে যে আমাদের শুরুটা হচ্ছে তখন থেকে আমরা কিন্তু একে অপরকে খুবই সাপোর্ট করি। সে ভালো কাজ করুক তখন সাপোর্ট করি, সে যদি খারাপ কাজ করে থাকে তাহলে সেটার খুবই সামনাসামনি ক্রিটিসাইজ করে। সো ইভেনচুয়ালি হচ্ছে তখন হচ্ছে আমাদের ডিবেটের যে কথাটা বলবো আর কি, আমাদের ডিবেট স্টার্টিং আমরা যখন ফার্স্ট সেমিস্টার থাকি তখন হচ্ছে ডিবেট চ্যাম্পিয়নশিপ যেটা ছিল 2017-এরটা শুরু হয়েছিল, এবং তখন হচ্ছে যে অন্তরকে আমরা চিনতাম না তখন, বা আমি চিনতাম না পার্সোনালি। তখন হচ্ছে যে অন্তর ওই ডিবেটে অন্তর, তারপর মির্জা, তারপর সৌরভ, তারা হচ্ছে যে আমাদের ডিপার্টমেন্টের যেহেতু ছিল, আমাদের ডিপার্টমেন্ট হিসেবে তারা হচ্ছে জয়লাভ করে। সেই খুশিটা আমরা হচ্ছে যে উপভোগ করেছি যে আচ্ছা আমার ব্যাচ এবং হচ্ছে যে আমার ডিপার্টমেন্ট। তো ওই হিসাব থেকে হচ্ছে যে আমরা একে অপরকে চেনা শুরু করি, এবং এইভাবে হচ্ছে যে আমাদের দিনগুলা সামনের দিকে এগোচ্ছে, এবং এরপর পরে হচ্ছে যে আমরা অনেকগুলো কাজ একসাথে করা শুরু করেছি। জি, বেশ চমৎকার। আসলে আশা করি দুইজনই একসঙ্গে এগিয়ে যান, দুইজনের বন্ধুত্ব আরো সুদৃঢ় হোক। অন্তর ভাইয়া, আপনাকে যদি আমি সুযোগ দেই যে রিমন ভাইয়াকে একটু রোস্ট করার, তো হচ্ছে
বা রিমন ভাইয়াকে নিয়ে মজার কোনো স্মৃতি শেয়ার করার, তো আপনি সেই ক্ষেত্রে কোন স্মৃতিটা শেয়ার করবেন? অন্তর, আসলে ভালো কথা বলছো। অন্তর, এটা হচ্ছে যে রিমন হচ্ছে আমাদের আড্ডার নিত্যদিনের মানে ট্রল। হ্যাঁ, মানে আমাদের আড্ডা এই মানুষটার জন্য সবসময় হাস্যরস থাকে, মানে সবসময় কোনো কখনো বোরিং আড্ডা হয় না। কারণ কি, প্রথমত একটা মজার ব্যাপার বলি, রিমন হচ্ছে মানে মানে স্পোর্টস ক্লাবের মেম্বাররা কেমন হওয়া উচিত বলতো? মানে খুব ফিট, খুব পাঞ্চুয়াল, সবকিছু না। রিমন হচ্ছে পুরো উল্টা। সে হইতেছে কি জানো, আমি তো এমনি অলস, সে আমার চেয়ে বড় অলস। সে, আমার মনে আছে যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট পরীক্ষা মেবি গতবার, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট পরীক্ষা আমরা এই সেটে পরীক্ষা দিছি, সকাল 10টায় পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে বের হইয়া তারপর দেখি যে রিমন টঙে আসছে, চোখ কসলাইতেছে। কি হয়েছে রে, এই পরীক্ষা কেরম হয়েছে? আমি তো পরীক্ষা দিই নেই, পরীক্ষা তো ঘুমের থেকে উঠে দেখি পরীক্ষার টাইম শেষ। তো সে হচ্ছে এই লেভেলের কি জানি বলে, মানে অলস একটা মানুষ, এবং অবাক হয়ে তাকায় থাকে, কিরে তুই পরীক্ষা দিস নি? পরে সে বি সেটে পরীক্ষা দিছে। তারপর আমি বলছি, মানে আমি অনেক রকমের বাজি ধরছি, আমি বলছি তুই বি সেটে একলা পরীক্ষা দিয়া তুই এটা পাইলে আমার দেখিস এই সে, আমি অনেক কথা বলছি। বাট রিমনের একটা মানে ট্রলের কথা যদি বলো, বাপরে, সে হইতেছে যে বিশাল রকমের একটা ভেটোবাজ মানুষ। সে যে কোনো কথায় তোমার ভেটো দিতে পারবে এবং সেটা লজিক তোমার খাড়া করতে পারবে, বুঝছো? মানে তার নেচার, আমরা তারে ভেটো রাখি, কিন্তু ভেটো ডাকি। ভেটোর পরের ওয়ার্ডটা আমি বলতে চাই না, সেটা হচ্ছে একান্তই পার্সোনাল ব্যাপার সেটা। বাট তারে আমরা আমাদের মানে ইয়ার ভিতরে ভেটো ডাকি, সাদাত রিমন ভেটো। যে হচ্ছে যে তুমি যদি বলো আহ মানুষ মরণশীল, তাহলে রিমন হচ্ছে যে এটারও ভেটো দিবে। মানে এটা আমরা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি, বুঝছো? এটা হচ্ছে যে বেশি হয়ে গেছে, এটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, কোন ধরনের যদি আমার মতামত থাকে যে আচ্ছা এটা ভিন্ন একটা মত থাকতে পারে, তখন হচ্ছে যে প্রকাশ করছে। সে এটা করবেই, হ্যাঁ, এবং সে এটা করবে, এবং দিন শেষে আমরা ফেলিওর হয়ে যাই, এবং আমরা বলি ভাই মাফ কর, তোরটা রাইট। হ্যাঁ, বাট হ্যাঁ, ট্রুলি সেড আই এম ভেরি মাচ লাকি যে মানে আমার সার্কেলের ভিতরে আমি এমন কিছু ফ্রেন্ড সার্কেল পাইছি, মানে আমি পার্সোনালি ভার্সিটি লাইফে প্রত্যেকটা পার্সনই কোনো না কোনো জায়গায় তাদের থেকে কিছু না কিছু শিখার আছে। এবং আমি ফিল করি যে মানে আমরা অনেক বেশি চিল, বাট আমরা মানুষ আমার থেকে শিখতে আসলে হয়তো বা আমি নিজে থেকে আগ্রহী শিখাবো, বাট আমরা নিজেদের থেকেও নিজের অনেক কিছু শিখি, এবং আমরা খুব বেশি একসাথে থাকতে পছন্দ করি। এবং তুমি হয়তো বা রিমনের কথা একটা জিনিস বুঝেছো, যে রিমন যেটা বললো যে আপনার সাথে অন্তর ভাইয়ের বন্ধুত্বটা কিভাবে, সে কিন্তু আমাকে স্পেশালাইজ ভাবে আমার ফ্রেন্ডশিপটা তোমার কাছে প্রেজেন্ট করে নাই। কারণ কি জানো, কারণ হচ্ছে আমরা একসাথে 15-20 জন মানে বন্ধু বান্ধব আড্ডা দিই, আমরা কেউ কাউকে কখনো ওভার রেটেডও করি না, আন্ডার রেটেডও করি না। আমি তোমার কাছে হয়তো এটা বা অনেক বেশি ভালো একটা ক্যাম্পাস দিক তারকা বলছেন। অন্তর ভাই, সাদাত রিমন তোমার কাছে হয়তো বা ক্যাম্পাস তারকা সাদাত রিমন ভাই, বাট আমি আমার ব্যাচের কাছে, আমার সেই সার্কেলের কাছে আমি এবং শাহাদাত সেই 171 টেক্সটাইল ডিপার্টমেন্টের অন্তর এবং শাহাদাত। এই জন্য আমরা এক একজনের চেয়ে অনেক বেশি শিখি, এবং শাহাদাতের চেয়ে সবচেয়ে বেশি শিখার একটা কি জিনিস কি, আমি তোমাকে বললাম না ভেটো, সে ভেটো দেয় অবশ্যই সেই জায়গায় যে জায়গায় খুব বেশি লজিক্যাল। মানে সব জায়গাতেই আমরা মানে কোনো ভুল স্টেপ নেওয়ার আগে শাহাদাত বলে যেটা ঠিক চিন্তা করে করতেছিস, এবং সেই সময় যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সে তার ভেটো দেওয়ার স্বভাবের কারণেই তাকে কি জিজ্ঞেস করে এটা কি করবো কি করছে। কারণ আমরা কাজটা জানি আরো বেশি সে একটা ভেটো দিলে কাজটা আরো বেশি সেইটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পরিষ্কার হবে। থাকতে পারে, সেই ব্যাপারে আমি জানতে পারবো। এই আর কি, সব মিলে শাহাদাতকে রোস্ট করতে গিয়ে হয়তো প্রশংসা করে ফেলছি। বেশি উঠিস না শাহাদাত, সমস্যা নেই। না না, এই কোয়ালিটি কিন্তু আমাদের actually সবার একই মধ্যেই। সুযোগ আমরা হচ্ছে শাহাদাত যে ভাইয়ার কাছে। খুবই মজার ব্যাপার হচ্ছে যে এই কোয়ালিটিটা সাপোর্ট করার এবং ক্রিটিসাইজ করার, এই কোয়ালিটিটা আমরা যে 20 জন 30 জন বললাম না, আমরা সবাই একসাথে চলি, এবং সবার কোয়ালিটি মানে এটা হচ্ছে যে সবাই বিলিভ করে এই জিনিস। তারপরে হচ্ছে যে আমরা ধরুন কোনো জিনিস করলাম, আমরা হচ্ছে যে একজন একজনকে জিজ্ঞেস করি, ইভেনচুয়ালি সবাই একসাথে থাকি যে এইভাবে করতে যাচ্ছি, তো ওখানে হচ্ছে যে আমরা একজনকে সাপোর্ট করি, আচ্ছা এই জিনিসটা ভালো হচ্ছে বা এই জিনিসটার এটা খারাপ হতে পারে, এটা খারাপ হচ্ছে। তো ওইভাবে থেকে হচ্ছে যে আমাদের যতগুলো প্রজেক্ট আমরা এখন পর্যন্ত হাতে নিয়েছি, একসাথে নিয়েছি, সেগুলো সবগুলো সাকসেসফুল হয়েছে। আমাদের ভার্সিটি লাইফে এখন আমরা 4th ইয়ার 8th সেমিস্টার উঠে যাব, আমরা এখন পর্যন্ত যতগুলো প্রজেক্ট হাত দিয়েছি
ছোট বড় সবগুলো প্রজেক্টই আমরা সাকসেসফুল করতে পেরেছি। এবং তার একটাই অসাধারণ। রিজন, সেটা হচ্ছে যে আমরা সবাই সবাইকে সাপোর্ট করেছি এবং ক্রিটিসাইজের জায়গায় আমরা কেউ চুপ ছিলাম না। সবাই ক্রিটিসাইজ করেছি। এবং অন্তরের জি। যদি ট্রল করার ব্যাপার হয় তাহলে আমি ওকে ট্রল করবো না, বিকজ আমার বন্ধু মানুষ, আমি সবাইকে আমার বন্ধুর যে ব্যাপারগুলো আছে সেগুলা জানাতে চাচ্ছি। আচ্ছা, তো অনেক বেশি ধন্যবাদ রিমন ভাইয়াকেও, অন্তর ভাইয়াকেও। আমরা বেশ একদমই লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি। বেশ অনেক ভালো কিছু আড্ডা দিলাম, আর বিএফটি ডিবেট ক্লাব সম্পর্কে জানতে পারলাম, বিএফটি ডিবেট ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে পারলাম, বর্তমান কার্যক্রম সম্পর্কে জানতে পারলাম যে অনলাইনে তারা প্রতিনিয়ত ডিবেট চর্চা করে যাচ্ছে, তাদের সদস্যরা এবং নতুন যারা সদস্য এসেছেন তাদেরকেও তারা গ্রুমিং আপ করছেন। বিএফটি গেমস এন্ড স্পোর্টস ক্লাবের পক্ষ থেকেও রিমন ভাইয়া বেশ ভালো কিছু কথা বলে গিয়েছেন। গেমস এন্ড স্পোর্টস ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা, বর্তমান কার্যক্রম, বর্তমানে তারা কি ইনিশিয়েটিভ নিচ্ছে, সবকিছু আসলে জানতে পেরেছি, তাদের বন্ধুত্বের কথাও জানতে পেরেছি। ঠিক একদমই শেষ মুহূর্তে চলে এসেছি। তো দুজনের কাছে প্রশ্ন থাকবে যে অন্তর ভাইয়ের কাছেও রিমন ভাইয়ের কাছেও, রিমন ভাইয়া যদি আগে উত্তর দিতেন যে চ্যানেল আগামীর ক্যাম্পাস তারকার আজকের অনুষ্ঠানে এসে কেমন লাগলো, অন্তর ভাইয়ের কাছেও একই প্রশ্ন থাকবে। ধন্যবাদ নাহিদ। অ্যাকচুয়ালি সত্য বলতে হলে, সত্য যদি আমরা বলি তাহলে হচ্ছে যে আমাদের এই যে প্রোগ্রামটা খুবই খুবই সুন্দর হয়েছে। আমরা হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাব, পাশাপাশি হচ্ছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট বলো, আমাদের হচ্ছে যে প্রত্যেকটা পার্সপেক্টিভ বলো, আমরা ওপেনলি হচ্ছে যে ডিসকাস করতে পেরেছি। এবং আশা করছি যে এইগুলো হচ্ছে যে যারা আজকে ভিউয়ার্স আমাদের ক্লাবের, আমাদের সম্মানিত ক্লাবের মেম্বারগণ, ডিবেট ক্লাব বলো, বিএফটি গেমস স্পোর্টস ক্লাব বলো, সব হচ্ছে এখান থেকে হচ্ছে যে নিজেদের আগামী কেরিয়ার অথবা হচ্ছে যে এই ক্লাবগুলোর হিস্ট্রি এবং হচ্ছে যে ফিউচার যেগুলো আমরা চিন্তা করছি সেগুলোর সাথে নিজেদেরকে কানেক্ট করা শুরু করি। এবং তোমাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ ভাই আপনাকে। অন্তর ভাইয়ের কাছে শুনতে চাই। আচ্ছা, ওই যে তুমি বললা যে চ্যানেল আগামীর এই ক্যাম্পাস তারকা প্রোগ্রামে এসে কেমন লাগবে। আসলে প্রোগ্রাম খারাপ লাগলেও কেউ লাইভে বলবে না আমার ভালো মানে খারাপ লাগছে। বাট সত্যি কথা কি, মন থেকে বলি যে আসলেই তুমি যখন আমাকে নক দিলা যে ভাইয়া এরকম এরকম, মানে আসলে ভালো লাগে কি, আমি তোমার প্রোগ্রামে এসেছি, সেই জিনিসটা আমার ভালো লেগেছে। কারণ আমি সত্যি কথার অর্থে তোমার উপস্থাপনা এবং তোমার এবং চ্যানেল আগামীর আরেকটা প্রোগ্রামও হয় মেবি, তোমার প্রোগ্রামটার নাম ভুলে গেছি, আরেকজন মানে উপস্থাপক। আড্ডায় আগামী এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আমি সেই জিনিসটারও একটা প্রোগ্রাম দেখেছি। মানে আমি আসলে ফেসবুক স্ক্রোল করলে এইসব জিনিস দেখতে হ্যাঁ, একটু পছন্দ করি। বর্তমানে আসলে 3টা প্রোগ্রাম চলছে। তো আড্ডায় আগামী আজ চলছে এবং হচ্ছে পাশাপাশি একটা চলছে তারুণ্যের স্বপ্নযাত্রা। সেই জায়গাতে আসলে তরুণদের অনুপ্রেরণা দেওয়ার জন্যই আসলে করা হয়। জি ভাইয়া বলুন। তো আসলে তোমাদের যেই মানে এই প্রোগ্রামের যে উদ্দেশ্যটা, সেটা যদি আমি ভুল না করি, তোমাদের উদ্দেশ্য ছিল যে প্রত্যেকটা ক্যাম্পাস থেকে ওয়েল নোন অথবা যাদের থেকে মানে ওয়েল নোনই রাখি, মানে যাদের থেকে শিখা জানাটা পরে ওয়েল নোনই রাখি। লাইক হচ্ছে যে আমিও এক সময় এরকমই ফিল করতাম, ধরো একটা ডায়াসে দাঁড়িয়ে যখন আমরা ফার্স্ট সেমিস্টারে পড়তাম, যে আমাদের ভার্সিটির বড় ভাইরা মানে আমাদের সামনে স্পিচ দিচ্ছে, সবাই তাকে চিনে, সবাই তাকে মানে করে, সে লাইভে আসলো খুব। তো ওই জায়গা থেকে না তাদের মতো হওয়ার একটা আগ্রহ থাকতো, যে ভার্সিটিতে যদি থাকি থাকার মতো থাকবো, যে সবাই এক নামে চিহ্ন অন্তর ভাই, এইরকম যে ওনার মতো হবো। তো এই যে এই ইচ্ছাটা জাগ্রত করার জন্য এই প্রোগ্রামটা অনেক বেশি কাজে লাগে সত্যি কথার অর্থে। এই প্রোগ্রামটার আমি যদি ভুল না করি, তোমাদের বেসিক যেটা মানে এই যে আগ্রহটা জাগায়, সেই আগ্রহ থেকে একটা আগামীর ভবিষ্যৎ বা আগামীর নেতৃত্ব উঠে আসার একটা বিরাট সম্ভাবনা রয়েছে। এবং আমি তোমাদের এই উদ্দেশ্য এবং এই প্রোগ্রামকে অনেক বেশি সাধুবাদ জানাই। এবং সেই সাথে আজকের এই চ্যানেল আগামীর এই ক্যাম্পাস তারকা অনুষ্ঠানের প্রত্যেকটি আমাদের এই ক্যামেরার পিছে যারা আছে তাদেরকেও এবং হচ্ছে যে তোমাকেও সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। জি, অসংখ্য ধন্যবাদ অন্তর ভাইয়া আপনাকে, রিমন ভাই আপনাকেও। বিএফটি ডিবেট ক্লাবের পক্ষ থেকে যারা ছিলেন আমাদের সঙ্গে, বিএফটি গেমস এন্ড স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে যারা ছিলেন আমাদের সঙ্গে, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং অন্তর ভাইয়া যেটা বললো, রিমন ভাইয়াও বলে গেল যে চ্যানেল আগামীর এই যে ক্যাম্পাস তারকা, তারুণ্যের স্বপ্নযাত্রা এবং হচ্ছে আড্ডায় আগামী, আর সব মিলিয়ে শোগুলো আসলে তারুণ্য নির্ভর, এবং যেন ভবিষ্যতের তরুণরা এই শোগুলো থেকে আসলে যেন কিছু শিখতে পারে, সেই বিষয় নিয়ে আসলে আমাদের যত উদ্যোগ এবং আমাদের যত পথ চলা। চ্যানেল আগামীর ক্যাম্পাস তারকার আজকের এই শোটি স্পন্সর করেছে আপুদের জন্য গ্ল্যামিগার,
গ্ল্যামি গার্ল হচ্ছে অনলাইন ভিত্তিক অথেন্টিক সব কসমেটিক্স যেন আপুরা ঘরে বসে লুফে নিতে পারে, সেই জন্য গ্ল্যামি গার্ল কাজ করে যাচ্ছে। গ্ল্যামি গার্লের অথেন্টিক সব কসমেটিক্স আসলে 8% ডিসকাউন্টে যদি আপুরা পেতে চায় ঘরে বসেই, তাহলে হচ্ছে একটি কুপন কোড ব্যবহার করতে পারবে। সেই কুপন কোডটি হচ্ছে আগামী 8 AGAMI8। তো গ্ল্যামি গার্ল আপনাদেরকে ধন্যবাদ। ঘরে বসে আমার নিজেদের বোনরা আসলে যেন অথেন্টিক সব কসমেটিক্স পেতে পারে সেই জন্য আপনারা কাজ করে যাচ্ছেন। তো ধন্যবাদ গ্ল্যামি গার্লকে। অন্তর ভাই এবং রিমন ভাইকে আবারও ধন্যবাদ জানাতে চাই যে ব্যস্ততার সময় আসলে আমাদেরকে সময় দিয়েছেন, এবং আজকে করোনা আক্রান্তের 117তম দিন, প্রায় 1.5 লক্ষ ছাড়িয়েছে মানুষ আক্রান্তের সংখ্যা। ঠিক এই সময় আসলে আপনাদের সুস্থতা কামনা করছি, এবং আসলে দেশের সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে সেই আশা ব্যক্ত করছি। বিএফটি ডিবেট ক্লাবের জন্য শুভকামনা, বিএফটি গেমস এন্ড স্পোর্টস ক্লাবের জন্য শুভকামনা, অন্তর ভাইয়ের জন্য শুভকামনা, রিমন ভাইয়ের জন্য শুভকামনা জানিয়ে আজকের ক্যাম্পাস তারকার আজকের এই লাইভটি শেষ করছি। আমি নাহিদা হোসেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল আগামী পরিবারের পক্ষ থেকে।